আচ্ছা, আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হবে যে একটা ফেসবুক পেজ তৈরি করা অ্যাজ ওয়েল এজ সেই পেজটাকে অপটিমাইজেশন করা। ব্যাচ 17 পর্যন্ত মনে হয় এইটা আমরা রাখতাম না আর কি, কিন্তু ইদানিং অনেক নতুন লোকজন আসে তাই রাখা। প্রথম দুইটা ক্লাসেও আপনি যে কুতুবি হন আর যত জায়গা থেকে কোর্স করেন ন্যাশনাল ইন্টারন্যাশনালি, প্রথম দুইটা ক্লাসে আপনি অনেক জিনিস শিখেছেন যেটার আগে আপনি শিখেননি। অস্বীকার করার কিছু নেই, এটাই বাস্তবতা। আজকের এই ক্লাসে আপনি খুব বেশি কিছু শিখবেন না, কিন্তু এটা জানতে হবে, একটু রিকল করা আর কি। হ্যাঁ, কারণ এই জিনিসটা আমরা সবাই পারি। বা আজকে আমরা যেটা শিখবো এই জিনিস হচ্ছে যে আপনি যাদের কাজ করবেন, কাজ করার সময় এটা আপনাকে করতে হবে না, কিন্তু কিছু বিষয় আছে আপনাকে একটু জানতে হবে, যে কারণে কোর্সে রাখা আর কি। আর প্রথম দুই তিনটা ক্লাস তো আমরা একটু ছোট করেই নিয়েছি, কারণ এটা বেসিক ছিল। বাট লাস্ট দুইটা ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ জিনিস ছিল যেটা পরবর্তীতে আমাদের লাগবে। আজকের ক্লাসটাও গুরুত্বপূর্ণ, বাট আপনারা অনেক কিছুই জানেন আর কি এখানকার। হ্যাঁ, আচ্ছা। প্রথম কাজ হলো যে, প্রথমে বললাম যে এইটা হচ্ছে যে আপনার করতে হবে না, কারণ আপনি স্মল মিডিয়াম লোকাল জব মার্কেট প্লেসের বাইরে যেখানেই কাজ করেন এটা তাদের করাই থাকবে। আপনাকে জাস্ট একটু চেক করে দেখতে হবে জিনিসগুলো ঠিক আছে কিনা। কারণ কোন একটা কোম্পানির, আমরা ধরেন যে ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, ইউটিউব চ্যানেল, লিঙ্কডইন পেজ, এক্স পেজ, একটা এক্স, এই জিনিসগুলো হচ্ছে যে আমরা বলি ওই বিজনেসের ভিজিটর গেটওয়ে। তার মানে ওই বিজনেসে যদি আমরা অনলাইন প্ল্যাটফর্মের কথা চিন্তা করি, বা আমার বিজনেসটা যদি ই কমার্স বা অনলাইন বেসড হয়, তাহলে এই গেটগুলো দিয়েই কাস্টমাররা আপনার বিজনেসে প্রবেশ করে। তো সেটা একটু স্মার্ট হতে হয়। অবশ্যই আছে, গ্রামার আছে কিভাবে করা উচিত, স্মার্ট হতে হয়, যাতে দেখেই সে আপনার একটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি হয়। ওই যে বলেছিলাম ভালোবাসার প্রথম শর্ত হলো বিশ্বাসযোগ্যতা। তো একটা ব্র্যান্ডকে আপনার কাস্টমার ভালোবাসবে, তার আগে আপনাকে বিশ্বাস করবে। এই বিশ্বাসযোগ্যতা তৈরি করার আগেই আপনার একটা সুন্দর ওয়েবসাইট, সুন্দর একটা ফেসবুক পেজ গোছালো, কিভাবে গোছালো হয় সেগুলো নিয়ে কথা বলবো আর কি। ইনস্টাগ্রাম পেজ, অন্যান্য যে সবই আছে, এই জিনিসগুলো একটু গোছালো হতে হয়, তাহলে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়, তারপরে বিশ্বাস হয়, তারপরে ভালোবাসা তৈরি হয়। ঠিক আছে স্যার? আচ্ছা। তো আমি পেজ অফিসিয়ালি ফেসবুক বলে তুমি একটা প্রোফাইল থেকে 200 পেজ ক্রিয়েট করতে পারবা, কিন্তু 5 6টা 10টা পেজের অ্যাডমিন ম্যানেজার হলে আপনাকে আর ক্রিয়েট করতে দেয় না। এর জন্য আমরা সহজ বুদ্ধি করি। ফেসবুকের হচ্ছে একটা ইয়া আছে, লাইট ভার্সন আছে অ্যাপে, ওইটাতে লগ ইন করে আপনি আবার পেজ টেজ গুলো ক্রিয়েট করে ফেলতে পারেন আর কি। ঠিক আছে স্যার? অথবা নতুন একটা অ্যাকাউন্ট খুলে সেখান থেকে হচ্ছে যে আপনি পেজ ক্রিয়েট করলেন, পরবর্তীতে আপনি পেজটাকে, আমরা পরবর্তীতে দেখবো আর কি, পেজটার ওনারশিপ বিজনেস ম্যানেজারে দিয়ে দিলেন আর কি। এভাবেও করা যায় আর কি। ঠিক আছে স্যার? বাট এমনিতে এখনো আজকে যে হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কটা করতে গেলেও আপনারা হচ্ছে দেখবেন যে আপনি পেজ ক্রিয়েট করতে পারতেছেন না অনেকেই, তখন হচ্ছে ওইটা করবেন আর কি। নতুন একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, অথবা লাইট ভার্সনে লগ ইন করে তখন আবার করবেন। ঠিক আছে স্যার? আচ্ছা। এখন আমি আমার এইটাতে যাই আর কি। হ্যাঁ, এইটাতে যাই, তাহলে আমাদের ইয়াটা সুবিধা হবে আর কি। মানে আহ এটাতে আরেকটা আর কি। আমি ওই যে আমার দুইটা আইডিয়া আছে তো, দুইটা না 3 4টা আইডিয়া আছে। তার মধ্যে ধরেন এটা আমি বাংলা শামিম, আর একটা হচ্ছে ইংরেজি শামিম। এটা জাস্ট ইউজ করে ট্রেনিং মেনিং পারপাজে আর কি। তো এখানে আহ মানে মানুষের আসলে ফিড দেখলে তো বোঝা যায় তার স্বভাব চরিত্র। তো এই প্রোফাইলের ফিড দেখে আর কি স্বভাব চরিত্র বিচার করেন না আর কি। কারণ এখানে আমি যা ইচ্ছা তাই করি, দেখি মানুষের স্বভাব চরিত্র বোঝার চেষ্টা করি। ইভেন আমার মেয়ের আইডিও আছে, সেখানেও দেখি কিভাবে কে রিয়াক্ট করে, বোঝার চেষ্টা করা আর কি মানুষের জন্য আর কি। ঠিক আছে? আচ্ছা, যাই হোক।
তো আমরা যদি একটা পেজ ক্রিয়েট করতে যাই, আমি যেসব হালকা একটু দেখাবো, এখানে আমি পেজ ক্রিয়েট করতে পারবো না আসলে। তো আমরা যদি একটু ফেসবুকের পরে এই যে আমি ইয়াগুলো দেওয়া আছে আর কি, একটু ক্রিয়েট যদি লেখেন তাহলে ইয়া খাইছে না, সমস্যা নেই, আমরা কপি পেস্ট করি পেজেস এর পরে ক্রিয়েট। ঠিক আছে, পেজেস দেন হচ্ছে create। আচ্ছা, আমরা এরকম আসি আর কি। আমি আসলে এটা দেখাতে পারবো না আর কি, দেখাবো না আর কি, হ্যাঁ? আপনারা একটু করে ফেলবেন আর কি। তো আমরা এখানে ধরো আমার এইটা হলো আমার বিজনেস আর কি, আমি ধরে নিচ্ছি আর কি, হ্যাঁ? এটা এটা হচ্ছে ট্রেনিং পারপাস একটা ওয়েবসাইট বানানো। জাস্ট ধরে নিলাম আমার এই ব্র্যান্ডের নাম হচ্ছে আর্টিমাস। ঠিক আছে, তো বিজনেস এই ইউআরএলটা দেখেন, দা আর্টিমাস আর কি, এখানে artimas.com পাওয়া যায়। ভালো কথা। তো এখানে আপনি সুন্দর একটা, এটা আপনারা সবাই জানেন, এই জন্য স্কিপও করতে পারেন, বাট শোনেন, কাজে লাগবে। আর্টিমাস, এখন আর্টিমাস কি করে? আর্টিমাস কি করে আমি ধরে নিচ্ছি, এই যে বিউটি, এটা কি লিখছে ভাই, প্রোনাউন্স নেই, প্রোনাউন্সড। আচ্ছা, ধরেন বিউটি সব আর কি, বিউটি প্রোডাক্ট টোডাক্ট বিক্রি করে আর কি, ধরে নিলাম আর কি, হ্যাঁ? বিউটি প্রোডাক্ট টোডাক্ট বিক্রি করে, ঠিক আছে স্যার। তো নিশ্চয়ই আমরা যখন এই ইসের ক্যাটাগরি, আগে যেমন ক্যাটাগরি গুলো খুব সুন্দর করে দিয়ে দিত আর কি, হ্যাঁ? ধরে আমরা বিউটি রিলেটেড কোনো ক্যাটাগরি খুঁজে পাই কিনা দেখি। হেলথ এন্ড বিউটি আছে, বিউটি কসমেটিক পার্সোনাল কেয়ার আছে, বিউটি সেলুন আছে, আরো বিউটি শপ, আর অনেক কিছুই আছে আর কি, ঠিক আছে। তো ধরেন আমরা বিউটি কসমেটিক্স পার্সোনাল কেয়ার এটাই দিলাম আর কি, বা আপনি দুই তিনটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। বিউটি রিলেটেড যা যা আছে দিতে পারেন। এই জিনিসগুলো খুব যে একটা ভ্যালু অ্যাড করে তা না, কিন্তু এটা ফেসবুকের খুব সুবিধা আর কি। ফেসবুক ধরেন এই পেজে 1 লাখ লাইক করছে বা ফলোয়ার আছে 1 লাখ, তাহলে ফেসবুক কিন্তু বুঝে ফেলে যে এই এই ইনফরমেশনের দ্বারা ফেসবুক বুঝে ফেলে যে এরা হচ্ছে যে কোন ক্যাটাগরির এই পেজটা, কোন ধরনের বিজনেস এরা করে। তাহলে 1 লাখ ফলোয়ার আছে, তাহলে ফেসবুকের বোঝা হয়ে গেলে যে 1 লাখ মানুষ যারা বিউটি কসমেটিক্স পার্সোনাল কেয়ার হেলথ এইগুলো নিয়ে কনসাস, সচেতন, বা তারা এই বিষয়গুলোতে ইন্টারেস্ট। তো ওর ডাটার জন্য এটা সুবিধা হয় আর কি। ঠিক আছে, তারপরেও প্রত্যেকটা বিজনেস একটা ক্যাটাগরি আছে, যখন আমরা ট্রেড লাইসেন্স খুলতে যাই তখনও বিজনেসের ক্যাটাগরি দিতে হয় আর কি। বাট এটা দুই দিক থেকেই লাভ, এখানে আপনি আরো দিতে পারেন, যে কয়টা আপনার কাছাকাছি যায় আর কি। ঠিক আছে স্যার, এরপরে হচ্ছে এখানে একটা 255 ক্যারেক্টার আমরা একটা বায়ো লিখি আর কি, হ্যাঁ? তো আপনাকে আসলে যেটা চেক করতে হবে, আমি হচ্ছে যে এটা বলছি, মানে আমার হচ্ছে যে পেজ ক্রিয়েট করা ইম্পর্টেন্ট না, পেজ ক্রিয়েট করতে সবাই পারে, এখানে মূল বিষয়গুলো আমরা একটু বলার চেষ্টা করা। এটা হলো যে 255 ক্যারেক্টারে আমরা যে বায়োটা লিখি, আপনার কাজ হবে যখন আপনি কোনো একটা কোম্পানির কাজ নেবেন, কোনো একটা ব্র্যান্ডের কাজ নেবেন, প্রথম কাজ হলো একটা চেকলিস্ট তৈরি করে ফেলা, যে এই জিনিসগুলো আপনি চেক করবেন, একদম পেজ থেকে শুরু করা। সেটা পেজের নাম ঠিক আছে কিনা, পেজের লোগোটা ঠিক আছে কিনা, পেজের ক্যাটাগরিটা ঠিক আছে কিনা, পেজের শর্ট বায়োতে 250 ক্যারেক্টারের মধ্যে যে কথাগুলো লিখছে সেই কথাগুলো ঠিক আছে কিনা। এখন সেই কথাগুলো ঠিক আছে কিনা এটা আপনি বুঝবেন কিভাবে? আগে বুঝতে হবে বায়োতে কি লিখতে হয়, তাই না? এই কথাগুলো আসলে আমি বলবো আজকের ক্লাসে। তো বায়োতে সব সময় লিখতে হয় তুমি কে, তুমি কি করো, এবং তুমি মানুষের জন্য কি ভ্যালু অ্যাড করতেছো। তুমি কে, তুমি কি করো, তুমি মানুষের জন্য কি ভ্যালু অ্যাড করতেছো, এই জিনিসটা আমাদের থাকতে হবে। ধরেন আমরা আমরা ধরেন যে আহ ধরো যে আমরা নাইকিতে, ধরেন আমরা নাইকিতে যাচ্ছি, বড় বড় ব্র্যান্ডের এগুলো দেখলেন আর কি, ইন্ট্রো সহজ, সাজগোজে যান, পাদারাজে যান, সাজগোজে যান, ঠিক আছে। আমরা সাজগোজ দেখি, ভালো লেখিনি আর কি, মানে এটা স্ট্যান্ডার্ড নয়। হ্যাঁ, ওরা আসলে এখান থেকে ওয়েবসাইটে নিয়ে যাওয়ার ধান্দা করছে আর কি, মানে এই জিনিসগুলো হচ্ছে আমরা লেখার চেষ্টা করি ইনস্টাগ্রামে, সেই জিনিসটা এখানে মারছে আর কি, ভালো। বা তারা যে যান, আমরা এটা দেখি, এই
একটু সুন্দর লিখছে। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, দারাজ ইজ বাংলাদেশের লার্জেস্ট লার্জেস্ট অনলাইন শপ ফর ফ্যাশন, ইলেকট্রনিক্স, মোবাইল ফোন এন্ড মাস। খুব সুন্দর করে সে বুঝাইছে দারাজ কি, দারাজ কি করে, এবং দারাজ কাদের জন্য কি ভ্যালু অ্যাড করতেছে। ঠিক আছে স্যার, আমরা দারাজ থেকে তুমি সবকিছুই পাবা, লার্জেস্ট অনলাইন শপ ফর ফ্যাশন, ইলেকট্রনিক্স, মোবাইল ফোন এন্ড মাস মল, এই কথাটা বলছে। এটা আপনি আরো সুন্দরভাবে লিখতে পারেন, বা এটাও সুন্দর হয়েছে আর কি। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার মানে আপনি যখন ইয়া করবেন, তখন আপনাকে দেখে নিতে হবে যে এই জিনিসটা তুমি কে, তুমি কি করো, কি ভ্যালু অ্যাড করতেছো, এই জিনিসটা আছে কিনা ইন্ট্রোতে। যদি থাকে, ভেরি গুড, আমি লিখলাম না, ঠিক আছে স্যার। এরপরে ধরেন এটা লেখার পরে ক্রিয়েট পেজ করলেই ক্রিয়েট পেজ হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমার মনে হয় এটাতে পেজ ক্রিয়েট করতে পারবো না, কারণ এটা নিতে যেতে জীবনে বহু পেজ ক্রিয়েট করছি। তো আমি আর ওইদিকে গেলাম না, ঠিক আছে স্যার। আচ্ছা, এইবার যখন এখানে জাস্ট আপনারা করবেন আর কি, একবার যারা জীবনে কখনো করেননি তারা একবার অন্তত করলেন আর কি, ঠিক আছে স্যার। একবার এক্সপিরিয়েন্স করা, এক্সপিরিয়েন্স ইজ বেটার দেন নলেজ। আইনস্টাইন একটা কথা আছে না, যে কোনো একটা জিনিস যখন আপনি একটা জিনিস জানেন আর আপনি একটা জিনিস এক্সপিরিয়েন্স করছেন, এক্সপিরিয়েন্স আলাদা দাম বেশি। কে বলছে? আমি না, আইনস্টাইন বলছে। ঠিক আছে, এবার ধরেন আমরা এখান থেকে চলে গেলাম, পেজটা ধরেন আমি ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা ধরেন এইটা আমরা ক্রিয়েট ধরেন আর্টিমাসটা ক্রিয়েট করলাম, ঠিক আছে স্যার। এইবার ফেসবুক তো সুযোগ দিয়েছে, সুন্দর করে আমরা এই আর্টিমাসে ঢুকে যাই। আমরা পার্সোনাল প্রোফাইলে ছিলাম, এখন আর্টিমাসে পেজ হয়ে লগ ইন করলাম এখানে, ঠিক আছে স্যার। এবং আমরা প্রথম না দ্বিতীয় ক্লাসে আমরা কতদিন শিখলাম যে আমাদের একটা ফেসবুক প্রোফাইল যদি থাকে, ওই প্রোফাইলকে কেন্দ্র করে আমাদের ফুল ইকোসিস্টেমটা আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি। কোথা থেকে পেজটা ক্রিয়েট করলাম, ধরেন ধরেন আমরা পেজটা ক্রিয়েট করলাম, ক্রিয়েটে চাপ দিলে ক্রিয়েট হয়ে যেত একটা ফেসবুক প্রোফাইল থেকে, তারপরে সবার উপরে প্রোফাইল সত্য, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ধরেন একটু অ্যাবাউট সেকশনে যাই আর কি। আমরা একটু অ্যাবাউট সেকশনে, তো এখানে ধরেন যে ক্যাটাগরিটা আমরা সুন্দর করে এখানে দিয়েছি, কোন ক্যাটাগরি, আপনি আরো কয়েকটা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমরা একটাই ভালো, বা দুই তিনটাও করতে পারেন, সেটাও ইয়া আর কি, কোনো সমস্যা নেই, ঠিক আছে স্যার। এরপরে আমরা অপটিমাইজেশন পার্টে কথা বলছি আর কি। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো, এই বিজনেসটা আমরা অপটিমাইজেশন আসলে কেন করি, ওই যে বললাম, পেজটা দেখে যেন তার একটা আস্থার জায়গা তৈরি হয় আর কি। পেজটা দেখে, যেমন এই পেজটা আমরা দেখছি, ওই বাবা রে বাবা, হ্যাঁ, ধরেন এই পেজটা আমরা দেখছি, এই পেজটা আমরা দেখছি, এই পেজটা দেখার পরে আমাদের কি যেন একটা আস্থার জায়গা তৈরি হয় আর কি, ঠিক আছে। তার মানে সুন্দর একটা কভার ফটো, সুন্দর একটা, সরি, সুন্দর একটা কভার ফটো, সুন্দর একটা কি বলে লোগো, একদম ফুল নেমটা, দারাজের, এটা কি অন্যটা আসলাম নাকি, নাকি চেঞ্জ করছি? দারাজ অনলাইন শপিং 16 মিলিয়ন, 15 মিলিয়ন, আচ্ছা, এইটাই মনে হয় ইয়া। আচ্ছা, ধরে নিন, ও আচ্ছা, ওইটা তিনি, সুন্দর, ঠিক আছে, আমরা একটু লাইক দিয়ে রাখি। আচ্ছা, সুন্দর একটা ইয়া। এরপরে ধরেন সুন্দর একটা ইন্ট্রো, এখানে সুন্দর ওয়েবসাইট অ্যাড্রেস দিয়েছে। তারপরে এরা নিয়মিত ধরেন বিভিন্ন ধরনের পোস্ট টোস্ট গুলো করতেছে, এবং তারা একটা ফরম্যাট ফলো করে পোস্ট টোস্ট গুলো করতেছে আর কি। হ্যাঁ, ধরেন যে আহ মানে এদের ওই যে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা বলেছিলাম সুন্দর একটা কালার প্যালেট, হ্যাঁ, ওদের যে মূল ব্র্যান্ডিং কালার, এখন দেখে আমরা দুই তিনটা কালার ব্যবহার করেছে, ওই কালার গুলোকে ঠিক রেখে তারা একই শেপে প্রত্যেকটা পোস্ট টোস্ট গুলো দিয়েছে আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো দেখে বোঝা যায় ওই কোম্পানির স্মার্টনেস, অ্যাজ ওয়েল এজ একটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি হয় আর কি। পাশাপাশি এটা তো অবশ্য সব কোম্পানি করতে পারবে না, কিছু ক্রাইটেরিয়া আছে, যে একটা ব্লু বাটন পেয়েছে মানে ভেরিফাইড পেজ করেছে, সেক্ষেত্রে আরো বিশ্বাসযোগ্যতার জায়গাটা তৈরি হয় আর কি, ঠিক আছে স্যার। তো আমাদের প্রথম কাজ হলো যে আমরা যখন একটা পেজ ক্রিয়েট করার পরে, আমরা হচ্ছে প্রথম কাজ আমাদের এখানে একটা প্রোফাইল ফটো দিতে হবে। তো আচ্ছা, আমরা ওই ইয়েটা এখানে দেখে আনতে পারি কিনা। হুম, আমাদের প্রথম কাজ হলো যে আমরা একটা প্রোফাইল ফটো দিব। যে প্রোফাইল ফটোর একটা সাইজ আছে, এখানে লেখা আছে, এবং এগুলো আপনি গুগল ফুগলে সার্চ করলেই পাবেন স্যার আর কি, ঠিক আছে। গুগল ফুগলে সার্চ করলেই পাবেন কোন রেজুলেশনের হতে হবে। হ্যাঁ,
ঠিক আছে। অনেক সময় হচ্ছে যে, যেমন ধরেন এরা হচ্ছে শুধু ইয়াটা ব্যবহার করছে, মনোগ্রামটা ব্যবহার করছে, আইকনটা ব্যবহার করছে। অনেকে দেখবেন যে পুরোটা দিয়েই লেখে, যেমন আর্টিমাস ও পুরোটাই আর্টিমাস, এটাই মনোগ্রাম, এটাই ধরো ইয়া, সেইভাবে লিখেছে। অন্যান্য ব্র্যান্ড গুলো অন্যভাবে লিখবে। বা আপনি হচ্ছে যে রবি, জিপি, গ্রামীণ ফোন, এই জিনিসগুলো দেখবেন, এগুলো দেখলে পারে কি হয়, মানে আপনার ইয়া হবে আর কি, মানে নলেজটা ইয়া হবে। যেমন ওরা আইকনটা ব্যবহার করছে গ্রামীণ ফোনে, কিন্তু আরেকটা পরবর্তীতে এটা হয়েছে, কিন্তু গ্রামীণ ফোনে তো আবার এভাবেও লেখে আর কি, হ্যাঁ? কিন্তু এখানে আইকনটা ব্যবহার করছে, এখানে চলো বাংলাদেশ। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। ঠিক আছে, প্রথম কাজ এটা। এরপরে হচ্ছে আমাদের এই পেজটার কভারটা ডিজাইন করা। এবং কভার যখন ডিজাইন করেন, তখন হচ্ছে যে কভারটা ডিজাইন, এখন তো ধরেন এআই ফেআই দিয়ে অনেক কিছু কভার টভার ডিজাইন করা যায়, বা ওই যে ক্যানভা ট্যানভার মধ্যে দিয়েও করা যায়। বাট পয়েন্ট হলো যে কভার ডিজাইন করার সব সময় মাথায় রাখবেন যে আপনি একটা ইমেজ ব্যবহার করলেন, যেটা দ্বারা বোঝা যায় যে আসলে আপনার বিজনেসটা কি করে। মানে ইমেজ সবসময় কি সাপোর্টিভ, ইমেজ একটা কন্টেন্টের হচ্ছে সাপোর্টিভ। তার মানে ওখানে একটা রেলিভেন্ট ইমেজ ব্যবহার করতে হয়, যেটা দ্বারা তোমার বিজনেসটা ফুটে তুলবে, তাই না? ফুটে উঠবে। যেমন ধরেন গ্রামীণ ফোনের ওর বাংলাদেশে, বাংলাদেশের পতাকা দিছে, চলো বাংলাদেশ, পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। দারাজের ক্ষেত্রে উপরে যেন কি কি লেখা ছিল, সাজগোজের ক্ষেত্রে কি যেন লেখা ছিল। যাই হোক, বোঝা যায় যেন এই ব্র্যান্ডটা আসলে কি করে, সাপোর্টিভ। এবং সেখানে বড় বড় ব্র্যান্ড গুলো আসলে তাদের ট্যাগ লাইনটাই ব্যবহার করে। ছোট ছোট ব্র্যান্ড তারা হচ্ছে অনেক ইমেজ দিয়ে, মানে ইমেজ দেখবেন যে অনেক গার্বেজ করে ফেলে আর কি, বাট খুব ক্লিন ইমেজ ব্যবহার করা। এবং অবশ্যই সেখানে আপনার ব্র্যান্ডের যে কালার থিম, সেটাকে ফুটিয়ে তোলা। যেমন আর্টিমাসের, যেমন ধরেন এই একটা কালার, এই দুইটা কালার হচ্ছে ওর কালার থিমের মধ্যে পড়ে। দেখেন এখানে যে কালারটা ব্যবহার করেছে, একটাও এই কালারের সাথে মেলে না, কারণ এটা একটা ফাও আমরা বানাইছি ট্রেনিং এর জন্য আর কি। ঠিক আছে স্যার। বাট আমরা যদি এইটা দেখি, মোটামুটি দেখেন ওদের একটা, ওদের যে থিম, বা হয়তো এটা চেঞ্জ করবে, ঠিক আছে স্যার, এরকম আর কি। ওদের সবকিছু দেখবেন একটা কালার প্যালেটের মধ্যে, সুন্দর করে লোগো গুলোর প্লেসমেন্ট টেসমেন্ট গুলো সবকিছু একটা কালার প্যালেটের মধ্যে, এবং খুব নিট অ্যান্ড ক্লিন। দেখেন মূল কালার শেড, যদিও এটা হালকা একটু ভিজিবল কম হচ্ছে, তারপরেও দেখেন ওরা কালার প্যালেটটাই ব্যবহার করেছে। এটাই ওদের ব্র্যান্ড গাইডলাইন। এইগুলো মাথায় রেখে এটা করতে হয়। এবং সবসময় এক দুই কথার মধ্যে কপিটা লিখতে হয়, এমন ভাবে এক দুই কথার মধ্যে, স্পেশালি বড় বড় ব্র্যান্ড গুলো তাদের ট্যাগ লাইনটাই ব্যবহার করে আর কি। কারণ ট্যাগ লাইনের মধ্যে ওই ব্র্যান্ডের কি মূল গল্প, ব্র্যান্ডের প্রমিস, এভরিথিং থাকে আর কি। তখন হচ্ছে যে এই জিনিসটা ইয়া হয় আর কি। ঠিক আছে স্যার। আরেকটা জিনিস হলো যে এইটা যখন করতে হয়, তখন এর তো একটা সাইজ আছে, তাই না স্যার? এর একটা সাইজ আছে, সাইজটা কত? 820 বাই 360 পিক্সেল। কিন্তু মোবাইলের জন্য এটা হচ্ছে 640 বাই 360 হচ্ছে সেফ জোন। এটা বলতে বোঝাইছে যে ধরো যে আপনি যেমন এই আর্টিমাস লিখেছেন, এইটা যদি হচ্ছে ধরো এটা হচ্ছে 820 বাই 360, 820 360। আর ইসের ক্ষেত্রে বলছে মোবাইলসের 660 360, 660 660 360। তার মানে হচ্ছে এই জায়গাটা হয়তো এতটুকু জায়গা 90 পিক্সেল করে ছেড়ে দেয়া আর কি সব দিক থেকে। তাহলে এতটুকু জায়গা হয় আর কি। এই জায়গাটুকুর মধ্যে আপনি যে ইমেজটা ব্যবহার করবেন এবং যে কপিটা ব্যবহার করবেন সেটা রাখবেন, যাতে এইটা যখন কেউ মোবাইল থেকে ইয়া করতে যায়, ভিজিট করতে যায়, তখন যেন আপনার লেখাটা কেটে না যায়। দেখবেন অনেক বড় বড় ব্র্যান্ড আছে, অনেক বড় ব্র্যান্ডের আমি দেখছি কেটে গেছে, ছোটখাটো গুলোতে এগুলো খেয়ালই করে না। দেখবেন যে এই যখন মোবাইল থেকে দেখতে গেছে, তখন আর টি মা পর্যন্ত আছে, এস কেটে গেছে, ওয়াই এল ই কেটে গেছে। আবার এইদিকে ধরেন এই মেয়ে নিতম্বের কিছু অংশ কেটে গেছে, শুধু হাত, ওই ছেঁড়া হাঁটুটুকু দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে স্মার্ট না। এই জন্য যেটা করতে হয় সেটা হলো যে তুমি ক্যানভাসটা 820 বাই 360 নাও। জাস্ট হচ্ছে আপনি বুঝিয়ে দিবেন ক্রিয়েটিভ ডিজাইনারকে। এবং হচ্ছে যে তুমি বলবা যে ভাই, তুমি যখন কোনো কপি বা ইমেজ ব্যবহার করবে, না কোনো অবজেক্ট, একটা ইমেজ কি একটা অবজেক্ট, যখন কপি ব্যবহার করবা কোন একটা লেখা, শর্টকাটে লেখা, এই যেমন ধরেন খাইতে খাইতে যাই বেলা, কি যেন,
এক ধোয়াতে কাপড় কাচা, এক সাবানে কাপড় কাচা, এক এক সাবানে কাপড় কাচা, এক সাবানেই গোসল, এই যে কপি, ছোট ছোট কথাই টোটাল গল্পটা বলে দেয়। এই কপিগুলো লেখার সময় অবশ্যই হচ্ছে যে এই 640 বাই 360-এর মধ্যে ওইটুকু, ওই এরিয়াটুকুর মধ্যে রাখবে। কিন্তু ক্যানভাসটা নিবে কি, ক্যানভাসটা 820 বাই 360ই নিবে। তা নাহলে তো ধরেন যে এই যে উঠে উঠে যাবে, ধরেন এই পর্যন্ত থাকবে, যখন পিসিতে দেখবে তখন এতটুকু দেখা যাবে, মাঝখানেটুকু সাদা দেখা যাবে। তার মানে ক্যানভাস পুরোটাই নিবে। কালার টালার গুলো এমন ভাবে করবে, অবজেক্ট এমন ভাবে বসাবে যাতে হচ্ছে অবজেক্টটা এবং এই কপিটা ওইটুকুর মধ্যে থাকে, যাতে মোবাইল থেকেও ভালো থাকে। এটা খুব ইম্পর্টেন্ট, দেখতে হবে আর। ঠিক আছে স্যার, আপনার চেক করা চেক লিস্টের মধ্যে এটাও থাকতে হবে, যখন আপনি কোনো একটা ব্র্যান্ডের কাজ করতে যাবেন তখন দেখবেন এগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার, ফাইন। এবার আমরা আসি যে অ্যাবাউট সেকশনের মধ্যে আমরা একটু দেখি। অবশ্যই যে কোন একটা ব্র্যান্ডে যখন আপনি এই ইনফরমেশন ক্যাটাগরিতে তো আমরা দিলামই, কন্টাক্ট ইনফরমেশন গুলো, ওই ধরেন মোবাইল নাম্বারটা, অ্যাড্রেসটা, আপনার সার্ভিং এরিয়া কোথায়, যদি ফুল বাংলাদেশ হয় ফুল বাংলাদেশ, যদি কোনো একটা নির্দিষ্ট রিজন হয় সেই রিজনটা, এবং সেখানে ইমেল নাম্বারটা ব্যবহার করা। সাধারণত এখানে দেখবেন আমরা জিমেইল ব্যবহার করি, অমক support@gmail.com, অথবা ধরেন artimas@gmail.com। নো, এইটা হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা কিছুটা হলো আমার হয় অন্যদের কি হয় আমি জানি না। এখানে অবশ্যই একটা বিজনেস মেল দিতে হবে, মানে ডোমেনের দিয়ে যে মেলটা আর কি, যেমন support@artimas.com, support@grameenphone.com, hello@grameenphone.com, এই ইনফরমেশন গুলো দিতে হবে। ঠিক আছে স্যার, এখানে ফুল অ্যাড্রেসটা দিতে হবে, যদি ফোন নাম্বার থাকে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে দেন, ওয়েবসাইটের অ্যাড্রেস দেন। বিভিন্ন এছাড়াও যদি আপনি ধরেন সোশ্যাল লিঙ্ক গুলোতে যদি থাকেন সেগুলোও দিয়ে দিতে পারেন। যেমন ধরেন আমাদের ধরেন আর্টিমাসেরই এখানে আপনি অনেকগুলো পাবেন আর কি, ধরেন আর্টিমাস আরো আছে। এটা কিন্তু এক একটা বিজনেসের ক্ষেত্রে এক এক রকম আর কি। তো যদি আপনি টিকটকে থাকেন দেন, ইউটিউবে থাকলে দেন, থ্রেডসে থাকলে দেন, এক্সে থাকলে দেন, স্ন্যাপচ্যাটে, টুইটারে, মোটামুটি সবগুলোই আছে আর কি। তো ধরেন আমি একটু এরকম এক একটা করে আপনি অ্যাড করতে পারেন। ধরেন আমরা জাস্ট কি ইউজার নেমটা দিয়ে দেন আর কি, সম্ভবত @ দিয়ে দিতে হয় নাকি, সম্ভবত তা আর্টিমাস, আমি জানি না আর কি, ভুলে গেছে, এর একটা খোলা ছিল আর কি, কোনো এক সময় ট্রেনিং এর সময় দিয়েছি। ধরেন এটা সুন্দর। তো এটা কানেক্টেড হয়ে গেল যখন সে, এখন তো যেমন আমরা ওই এডিটিং মোডে দেখছি বা ব্যাক এন্ডে দেখছি, যখন আমরা ইয়া দেখবো তখন এখানে ক্লিকেবল হবে, এখানে ক্লিক করলে আর্টিমাসে নিয়ে যাবে। ঠিক আছে স্যার, আর্টিমাসের ইসে নিয়ে যাবে। আদৌ কি আছে, এই যে আছে, আচ্ছা আচ্ছা, তার মানে ঠিকই দিছে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাই এগুলো কেন দিব। এগুলো হচ্ছে যে ধরেন যারা ফেসবুকে আসছে, তার ধরেন এখান থেকে আপনি আবার ইনস্টাগ্রামে, তারপরে ধরেন টিকটকে, এই জায়গাগুলোতেও আপনি ইয়া পেয়ে যেতে পারেন। কি পেয়ে যেতে পারেন স্যার, ইউজার পেয়ে যেতে পারেন আর কি। ঠিক আছে স্যার, এই জন্য অন্যান্য সোশ্যাল লিঙ্ক গুলো আপনি অ্যাড করে রাখতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে সব ধরনের বিজনেস এর, যেমন একটা ই কমার্স বিজনেস এর ক্ষেত্রে তোর প্রাইস রেঞ্জ বলে কিছু নাই। কিন্তু ধরেন আপনি একটা হোটেল বিজনেস করেন, এর কিন্তু একটা প্রাইস রেঞ্জ আছে ভাই, যে ভাই ঠিক আছে পার নাইট $50 থেকে শুরু করে $250 পর্যন্ত আছে। সো আপনি একটা বেসিক ইয়া দিয়ে দিতে পারেন, নট অ্যাপ্লিকেবল হলে কোনো দরকার নেই, ছেড়ে দেন আর কি। ই কমার্স বিজনেস এর ক্ষেত্রে এটা দেয় না, কারণ আপনার একটা প্রোডাক্টের দামের এরকম কোনো ইয়া নেই, 5 টাকা আছে, 10 টাকা আছে, 50 টাকা আছে, 1000 টাকা আছে, 5000 টাকা আছে আর কি। ঠিক আছে স্যার। সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস গুলো, যেমন ই কমার্স আসলে দারাজের প্রোডাক্ট আছে কত, দারাজ নিজেও জানে। কিন্তু যারা এক দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করে বা এক দুইটা সার্ভিস নিয়ে কাজ, যেমন আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, সেখানে আপনি সার্ভিস ইসে আপনার সার্ভিসের ইয়াগুলো দিয়ে দিতে পারেন আর কি। হ্যাঁ, দিয়ে দিতে পারেন যে এই বিষয়গুলোতে আপনি সার্ভিস দেন, সেই জিনিসগুলো দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে দেখেন যে অবশ্যই আমরা কিন্তু এটা বড় বড় ব্র্যান্ড এগুলো নেয় না, যেমন নাইকির পেজে আপনি রিভিউ দিতে পারবেন না, ইভেন ওরা কমেন্ট করতে হবে। ঠিক আছে স্যার, লাইক টাইক দিতে পারবেন না, কারণ এগুলো ম্যানেজ করা খুব টাফ আর কি। টাফটা হলে এরকম, যেমন ধরেন, আর বাংলাদেশের এগুলো খুবই টাফ। মানে ধরেন ছোট্ট একটা প্রবলেম হয়েছে আপনার ভাই, একদম ধুয়ে দিবে। দেখবেন যে বাংলাদেশে অনেক ইয়ার আউট, সেদিন যেমন একটা ভাই কোথা থেকে যেন একটা ভালো সার্ভিস পাইনি, বিশাল এক গদ্য লিখে ফেলছি, এত সময়টা করে ভাই, মাঝে 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 আসে না। যাই হোক, তো দেখবেন যে সেখানে আবার অনেক কম্পিটিটর আছে, তারাও বিভিন্ন ফেক আইডি থেকে আজে বাজে কমেন্ট করে ফেলে।
যে কারণে রিভিউ বা রিকমেন্ডেশন এই জিনিসগুলো হচ্ছে যে অনেক বড় বড় ব্র্যান্ড তারা হচ্ছে যে একটু স্কিপ রাখে, অফ রাখে আর কি, হ্যাঁ, অফ রেখে দেয়। তো সাধারণত প্রথম অবস্থায় আপনি একটু চালু রাখতে পারেন যে আপনার ওয়েবসাইটে মানে সরি, আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট নিল তারা যেন এখানে রিভিউ টিভিউ গুলো দিতে পারে, 5 স্টার উইথ রিকমেন্ডেশন লিখলো আর কি, ঠিক আছে, 4 স্টার, 3 স্টার ইয়ার। বাট এগুলো বাংলাদেশে ম্যানেজ করা খুব টাফ হয়ে যায় আর কি। ঠিক আছে স্যার। এরপরে হচ্ছে যে মোটামুটি আপনার বিজনেসের আওয়ারটা ইয়ে করে দেওয়া ভালো, যে ধরেন কয়টা থেকে কয়টা পর্যন্ত, যা যেমন ধরেন এটাতে শুধুমাত্র ই কমার্স বিজনেস তারাই তো পেজটা খোলে না, পেজটা ধরেন অনেক ইয়ে কোম্পানি খোলে, ধরেন একটা সফটওয়্যার কোম্পানি, সে একটা পেজ ক্রিয়েট করে, তো তো একটা অফিস আওয়ার আছে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত, তখন তারা মেনশন করে দিতে পারে। ই কমার্স বিজনেসের ক্ষেত্রে তো আসলে তুমি সবসময় ইয়ে না, বা হয়তো সাপোর্ট টাইমটা বলে দিতে পারেন, ওইটাই আপনার অফিস আওয়ার, যে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত, এটা অফিস আওয়ার গুলো, এইগুলো সিলেক্ট করে দিলে একটা কোম্পানির এই যে এগুলো হচ্ছে যে তোমার অপারেশনাল ইয়া আর কি, তো তখন একটা কোম্পানি সম্পর্কে এই জিনিসগুলো জানে। ও তারপরে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত এর মধ্যে ইয়া করা যায়, বা সাপোর্টটা তোমার সব সময় খোলা থাকে সেটাও বলে দিতে পারো। সেটা হচ্ছে যে আমরা ইন্ট্রোতে বলে দিতে পারি, অ্যাবাউট আছে যে বলে দিতে পারি, ঠিক আছে স্যার, মানে বড় লং ডেসক্রিপশন যেটা লিখি 5,000 ক্যারেক্টারের মধ্যে, সেখানে ওরা বলে দিতে পারি। আর এখানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড অফিস আওয়ারটা দিলে এটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি হয়। ঠিক আছে স্যার। এই জিনিসগুলো সুন্দর করে কয়টা থেকে কয়টা পর্যন্ত চালু হয় সেই জিনিসগুলো সুন্দর করে দিয়ে দিলেন আর কি, ধরেন দিলাম আর কি একটা আন্দাজে, ঠিক আছে। এই জিনিসগুলো প্রত্যেকটাই সুন্দর করে দেওয়া উচিত। আচ্ছা, এই আমাদের গেল। এবার দেখি আমরা প্রাইভেসি লিগ্যাল ইনফোতে, হ্যাঁ এখানে হচ্ছে যে যদি আপনার ইয়া থাকে, যদি আপনার ওয়েবসাইট থাকে, তাহলে অবশ্যই সেখানে একটা টার্মস এন্ড কন্ডিশন, মানে প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, তারপরে হচ্ছে যে কুকি পলিসি, তারপরে হচ্ছে যে আরো বেশ কয়েকটা বিষয় থাকে না। তো প্রাইভেসি পলিসিটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যারা লিড জেনারেশন, আহ মানে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, বি টু বি বিজনেস বা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, যারা স্পেশালি কাস্টমারের পার্সোনাল ডাটা থ্রু লিডের মাধ্যমে নেয়, তাদের ক্ষেত্রে প্রাইভেসি পলিসি খুব ইম্পর্টেন্ট, এবং সব ধরনের বিজনেসের ক্ষেত্রে প্রাইভেসি পলিসি খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি ওই ডাটাগুলো নিয়ে আসলে কি করবেন কি না করবেন, টার্মস এন্ড কন্ডিশন কি, সেই জিনিসগুলো আসলে বলে দিতে হয়, এবং সেই পেজটা এখানে দিয়ে দেওয়া ভালো। ঠিক আছে স্যার। এই ইমপ্রেশনটা আমাদের দেশে চলে না, এটা সম্ভবত জার্মান বেজ একটা ইসের জন্য ভুলে গেছি আর কি, সম্ভবত জার্মান এরিয়া। তো ওদের হচ্ছে যে এটা একটা জার্মানি শব্দই মনে হয়, মানে ওই বিজনেসের ওই লিগাল ইনফরমেশন গুলো দেয় আর কি, আমাদের ক্ষেত্রে লাগে, আমরা জাস্ট এমনি লিখে রাখছি আর কি। ঠিক আছে স্যার। ওয়ার্ক এডুকেশন তো আসলে এই বিজনেসের জন্য হয় না, প্লেস লিভড আসলে পেজের জন্য হয় না, পেজ ট্রান্সপারেন্সি কি জিনিস, আচ্ছা ওইটা কত তাহলে কি হয়েছে নাকি, ওটা বাই ডিফল্ট পাবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এর জন্য হয় না, ডিটেলস অ্যাবাউট ইট, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার। এই জায়গাটা মোটামুটি আপনি খুব বড় করে লিখতে পারেন আর কি, যে আহ মানে একদম আপনার কোম্পানির ডিটেলসটা আপনি লিখতে, যেমন শর্ট ইন্টোতে তুমি কে, তুমি কি করো, কি ভ্যালু অ্যাড করতেছো মানুষের, এটা লেখো আর কি, হ্যাঁ? আর এইখানে হচ্ছে আপনি আসলে 5,000 ক্যারেক্টার, তো এখানে অনেক কিছু লিখতে পারেন। তো এখানে লেখার নিয়মটা হলো ব্র্যান্ডের স্টোরি, পাশাপাশি ধরো ব্র্যান্ডের মিশন, ব্র্যান্ডের ভিশন, এই জিনিসগুলো এখানে লিখে রাখতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা বিজনেসের জন্য খুব স্মার্টনেস ইয়া প্রকাশ পায়, অ্যাজ ওয়েল এজ ওই যে পেজটা, ওখানে ধরো যে তুমি যখন এটা তোমার ব্র্যান্ড কবে মানে স্টোরিটা, আমি ব্র্যান্ড স্টোরি নিয়ে আসতে বলতেছি, প্রথম ক্লাসে কিছুটা বলেছিলাম, আবার একটু বলতেছি, যে ব্র্যান্ড স্টোরিতে ধরেন যে যদি তখন সেখানে তো আপনি আসলে কি নিয়ে কাজ করেন সেগুলোও থাকবে, তাই না? তখন হচ্ছে যে ধরেন এটা একটা বড় 5,000 ক্যারেক্টারের মধ্যে, ওই এখানে তো আপনি কিওয়ার্ড গুলো প্লেস করতে পারেন আর কি। তো তখন হচ্ছে যে আপনার পেজটা যখন ফেসবুকের মধ্যে কেউ সার্চ টার্চ দিবে, পাইতে একটু সুবিধা হয়, এমনিও পায় না দিলেও পায়, দেখবেন অনেকের ব্র্যান্ড স্টোরি লেখা আছে, তারপরেও পায়, যে পেজটা আসলে যত এঙ্গেজ হয়, ফলোয়ার সংখ্যা বাড়তে থাকে, অ্যাড ট্যাড গুলো চালান, তখন এটা এমনি ফেসবুক সামনে নিয়ে আসে, লিখলে চলে আসে। তারপরেও এই জিনিসটা একটু লিখলে সুন্দর হয় আর কি, বা বোঝা যায় একটা ব্র্যান্ডের, প্রত্যেকটা ব্র্যান্ডের তো একটা ব্র্যান্ড প্রমিস থাকে, সেটা আসলে কি, কিভাবে হেল্প করছে মানুষের, সেটা দেয়া।
তো ধরেন এখানে আমরা একদম ব্র্যান্ড স্টোরি, তারপরে ব্র্যান্ডের মিশন, ব্র্যান্ডের ভিশন, এইগুলো দিয়ে এটা আসলে শেষ করতে হয় আর কি। তো ব্র্যান্ড স্টোরিটা আসলে কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরেন, পানি খেয়ে নিই ভাই, কাশি হয়। আচ্ছা, ব্র্যান্ড স্টোরিটা হলো যে, আমরা একটা এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে সুবিধা হবে আর কি। যেমন ধরেন লাক্স, লাক্সের স্টোরিটা শুরু হয় যে অনেক আগের কথা আর কি, 19 শতকের মনে হয় প্রথম দিকের কথা আর কি, আমি ভুলে গেছি আর কি। দেখবেন যে লাক্স, নাইকি, এরা তো অনেক আগের আর কি। তো এদের স্টোরিটা, লাক্সের স্টোরিটাতে ছিল এরকম যে, মানে ওরা শুরু করে যে মেয়েদের ধরো যে তোমার মানে সৌন্দর্যের মাধ্যমে যে কনফিডেন্স ফিরে পাওয়া যায়, মানে সৌন্দর্যের মাধ্যমে কনফিডেন্স পাবে আর কি, এই স্টোরি দিয়ে শুরু আর কি ওদের। তো সবসময় দেখবেন যে ওরা, এবং ওদের একটা কথা আছে যা বিউটি সোপ অফ দ্য স্টার্স। তো যেমন হচ্ছে যে ওই নাইকি যেমন বলে না যে, ইফ ইউ হ্যাভ এ বডি ইউ আর অ্যাথলেট। এই ধরো যে মানে লাক্স ওই কথাই বলতে চায় যে, মানে দ্য বিউটি সোপ অফ দ্য স্টার্স বলে না, তার মানে এই সাবান কি শুধুমাত্র স্টারদের জন্যই? এই সাবান কিন্তু শুধুমাত্র স্টারদের জন্য নয়। দেখবেন যে লাক্সের বিজ্ঞাপন গুলো দেয় পৃথিবীর বড় বড়, এক এক দেশে এক এক রকম। আমাদের যেমন আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান বড় বড় নায়িকাদের নিয়ে দেখবেন যে ওরা অ্যাডভার্টাইজিং গুলো করে আর কি, সেটা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে চালায় আর কি। কিন্তু ব্যবহার করার সময় করে কি? কাজের বুয়া। কিন্তু লাক্স সাবান কিন্তু দেখবেন সাধারণ মেয়েরাও ব্যবহার করে না। একটা কলেজ পড়ুয়া মেয়ে যার টাকা পয়সার অভাব, কেউ কিন্তু করে না, মিনিমাম ডাবে যায়। কিন্তু তারপরে তাদের স্লোগানটা শুরু হয়েছে দ্য বিউটি অফ দ্য স্টার্স। তার মানে ও আসলে বুঝাতে চায় যে তুমি একটা মেয়ে মানে তুমি স্টার ভাই। তোমার যখন সৌন্দর্য, তোমার যখন লাবণ্যতা প্রকাশ পাবে, তোমার বিউটি প্রকাশ হবে, তখন তুমি কনফিডেন্স ফিরে পাবা আর কি। এই ধারণা থেকে ওর স্টোরিটা শুরু। ঠিক আছে স্যার, যেমন ধরেন অ্যাপেল, ও একটা গ্যারেজ থেকে শুরু করেছিল। অ্যামাজন একটা গ্যারেজ থেকে শুরু করেছিল। হার্লি ডেভিডসন একটা গ্যারেজ থেকে শুরু করেছিল। হিউলিট প্যাকার্ড, এইচপি একটা গ্যারেজ থেকে শুরু করেছিল। এই যে তারপরে অ্যাপেল একটা গ্যারেজ থেকে শুরু করেছিল, ওদের স্লোগান ছিল থিঙ্ক ডিফারেন্ট। এবং সেও বলতে চায় যে ডিভাইস হবে থিঙ্ক ডিফারেন্ট, এবং এক্সপেরিয়েন্সের মাধ্যমে, একটা বেটার এক্সপেরিয়েন্সের মাধ্যমে টেকনোলজিটাকে উপভোগ করে। এটা হচ্ছে ইসের গল্প, কার গল্প? একটা গ্যারেজ থেকে শুরু হয়েছিল, যার স্বপ্ন ছিল স্টিভ জবস আর যে উজনিয়াক না কে যেন। তারপরে সে হচ্ছে যে ধরো যে তোমার কি বলে যে থিঙ্ক ডিফারেন্ট, এই স্লোগান দিয়ে তারা হচ্ছে যে টেকনোলজিটাকে এক্সপিরিয়েন্স করবে খুব সহজ ইজি ওয়েতে। এইটা, এটা হচ্ছে ওদের মূল গল্প ছিল। এই স্টোরিটাই যখন আমরা হচ্ছে যে একটু ইমোশন মিশিয়ে লিখে ফেলি, তখন সেটা হয়ে যায় ব্র্যান্ড স্টোরি। ঠিক আছে স্যার? তার মানে ব্র্যান্ড স্টোরি লেখার সময় আপনার কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়। কেন তুমি এই ব্র্যান্ডটার জন্ম দিচ্ছ? ওই যে লাক্স বলল যে ভাই বিউটি, মেয়েদের তখন বিউটি নিয়ে কথাই বলা হতো না। মানে আজ থেকে 1900 সালের প্রথম দিকে, আজ থেকে ধরেন 100 150 বছর আগে মেয়েদেরকে তো, এখনো তো মেয়েদের প্রতিবাদ করতে হয় রাস্তায় নেমে অধিকারের জন্য। তখন আরো কত ইয়া ভাবে দেখা হতো আর কি, তাই না? জাস্ট ওরা তখন শুরু করলো যে গ্ল্যামার, সৌন্দর্য, এটার মাধ্যমে হচ্ছে যে কনফিডেন্স ফিরে পাবা, সামনের দিকে এগিয়ে আসো মেয়েরা। এবং সেটা আপনি কিভাবে করেছেন? এই স্টোরিটা শুরু করলেন, আপনি কিভাবে করলেন? এই প্রোডাক্টের মধ্য দিয়ে, বা এইটা আপনার এইভাবে ইয়া করবে। ঠিক আছে স্যার? দেন কার জন্য এইটা? অডিয়েন্স কি? তাদের জন্য। যেমন ও বলছে যে ইফ ইউ হ্যাভ এ বডি ইউ আর অ্যাথলিট, দ্য বিউটি সোপ অফ দ্য স্টার, স্টারদের জন্য, মানে সবাই স্টার। এই জিনিসগুলো ফুটিয়ে তুলতে হয় ব্র্যান্ড স্টোরি লেখার সময় আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এটা এখন লেখা কোনো ব্যাপার না। আপনার কাজ কি? আমি এই কথাগুলো বলতেছি কেন ভাই? আপনি দেখবেন ওই জিনিসগুলো ফুটিয়ে তুলেছে কিনা। যদি না তোলে, তাহলে এখন তো চ্যাট জিপিটি দিয়ে আমরা সহজে লিখে ফেলতে পারি। সুন্দর করে আপনি ব্র্যান্ডের ইয়েটা, ব্র্যান্ডের স্টোরিটা হালকা একটু লিখে দিলেন, ওইটাই আপনি চ্যাট জিপিটি কে বা আরো অনেক প্ল্যাটফর্ম আছে, সেটাকে বলে দিলেন যে ভাই তুমি একটু সুন্দর করে একটু লিখে দাও, ওইটার একটু এদিক সেদিক করে সুন্দর করে লিখে ফেলতে হবে। ঠিক আছে স্যার? আপনি নিজেও করে ফেলতে পারেন। বাট দেখতে হবে এটা ঠিক আছে কি। অ্যাজ ওয়েল এজ এরপরে মিশন থাকতে হবে। প্রত্যেকটা বিজনেসের একটা মিশন থাকে। কি মিশন ভাই? মিশনটা হলো যে, মিশন মানে হচ্ছে যে প্রেজেন্ট পারপাস, যে তুমি কি করতে চাই। যেমন ওয়ার্ল্ড, সে চায় যে দেশি পণ্য সাশ্রয়ী দামে মানুষের কাছে পৌঁছে দেয়।
এটাই তার মিশন। দেশি পণ্য সাশ্রয়ী দাম, দেশি ইলেকট্রনিক্স পণ্য সাশ্রয়ী দামে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেয়, এটা হচ্ছে ইয়ার মিশন। প্রেজেন্ট পারপাস, একটা ব্র্যান্ডের প্রেজেন্ট পারপাস, আর একটা ব্র্যান্ডের যদি ফিউচার পারপাস বা আলটিমেট গোল, তার কি আলটিমেট গোল? সে হচ্ছে যে দেশীয় প্রযুক্তি সারা ব্র্যান্ডের মধ্যে বা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড হতে চাই। ঠিক আছে স্যার, এইটা হচ্ছে ভিশন। ঠিক আছে, ভিশন মানে দূরে দেখা, মিশন মানে বর্তমানে দেখা আর কি। ঠিক আছে স্যার, এই জিনিসগুলো বস যদি এখানে থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, এবার আমরা একটু দেখি। সুন্দর। এবার হচ্ছে আমরা একটু, এবার আমরা একটা দেখি যে আমরা হচ্ছে যখন এই পেজের, ধরো এই পেজটা মোটামুটি আপনি পোস্ট টোস্ট করেন, সবকিছু সুন্দরভাবে দিলেন টিলেন, এখন হচ্ছে যে আমরা একটু ইয়া দেখি আর কি, যে ওই যে পেজে দেখেন না যে, যেমন এই পেজে আছে কি, এই পেজে যেমন ও সার্চ দিয়ে রাখছে আর কি, ই কমার্স ব্র্যান্ড গুলো সাধারণত শপ নাও, মেসেজ, অমক তমক দেয় কি, বিভিন্ন কল টু অ্যাকশন আর কি দেয়, আমরা দেখি না এখানে মনে হয় নাকি? আমরা এডিটে ক্লিক করি তো, না, এডিটে ক্লিক করলো না, তাহলে কোথায় ভাই? এখানে তাহলে এই যে এডিট অ্যাকশন বাটন, এখানে হচ্ছে যে আপনি ধরেন আমরা চেঞ্জ বাটন করি অথবা ডিলিট বাটন করি, দেখি কি আসে। এডিট অ্যাকশন বাটন, চেঞ্জ বাটন, আচ্ছা। এখানে দেখেন এইগুলোকে আমরা বলি হচ্ছে সিটিএ, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে হলো যে কোনো একটা কিছু করার জন্য আপনি অ্যাকশন নিতে বলতেছেন। এখানে আমি একটা উদাহরণ দিই, যে আমরা যারা পাবলিক বাসে ওঠানামা করি, দেখবেন যে আপনি যাচ্ছেন রামপুরা ব্রিজ থেকে উত্তরা পর্যন্ত, আপনি দেখতেছেন যে ওই কন্ট্রাক্টর মামা আর একজন পরে আপনার কাছে ভাড়াটা চাইবে, তারপর আপনি পকেটে হাত দেন। আপনার ঘাড়ের উপরে এসে যখন বলে মামা কোথায় যাবেন ভাড়াটা দেন, তখন আপনি পকেটে হাত দেন। এই যে কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য আপনাকে বললো, এটাকে আমরা বলি হচ্ছে সিটিএ, কল টু অ্যাকশন। ওইটাই যখন বাটন রূপ নেয় তখন আমরা বলি সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন। তো এই যে আমরা পেজটা ক্রিয়েট করলাম, এই পেজটা আলটিমেট গোল কি? আলটিমেট গোল আমাদের যে কোনো কিছু হতে পারে। ধরো যদি আমি একটা ধরো আমার একটা ওই যে কয়দিন আগে বরবাদ মুভি হলো, ও যদি একটা পেজ ক্রিয়েট করে, ওর আসলে কাজ থাকবে ওয়াচ নাও, যে ভাই ওর যে বরবাদের যে প্রোমোটা আছে এই প্রোমোটা দেখো, তারপরে সিনেমা হলে দেখতে যাও, তাই না? যদি একটা গেম ইয়া হয়, ঠিক আছে ভাই, ইনস্টল করো গেম খেলো, ঠিক আছে স্যার। যদি একটা এই যে রিজার্ভেশন, অনেক কিছু রিজার্ভেশন, ধরো তুমি রিজার্ভ করবা কোনো একটা হোটেল বা কোনো একটা রিসোর্ট রিজার্ভ করবা যেখানে তুমি প্রোগ্রাম করবা, তাই না? হতে পারে। অনেক বিজনেসের ক্ষেত্রে কন্টাক্ট হতে পারে, অনেক বিজনেসের ক্ষেত্রে লার্ন মোর হতে পারে, ডিপেন্ড অন দা প্রোডাক্ট বা সার্ভিস, তাই না? সাধারণত আমরা ধরো ইসের ক্ষেত্রে কি বলে ওই কি বলে মানে ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আমরা শপ নাও করতে পারি, বাই নাও করতে পারি, অথবা হচ্ছে যে আমরা ধরেন অনেক সময় সেন্ড মেসেজও করতে পারি, যে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে পারি, কল নাও নিতে পারি। বাট সাধারণত ই কমার্স বিজনেসের ক্ষেত্রে বাই নাও বাটন দিয়ে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয় আর কি। ঠিক আছে স্যার, তাহলে ওইখানে সে ক্লিক করে চলে যেতে পারে আর কি। ঠিক আছে, হুইচ টুল ডু ইউ ওয়ান্ট টু কানেক্ট ইউর বাটন, একটাও না, এর মধ্যে ওয়ার্ডপ্রেস আছে নাকি? এই যে ই কমার্স ভাই, তো দেখি তো দেখি, কেন? ও আচ্ছা, তার মানে ইয়াটা না, বাই নাও আসলে ওরা হচ্ছে কানেক্টেড করতেছে ডিরেক্ট ইসের সাথে, শপের সাথে। না, আমরা শপের সাথে করলাম না, মানে ডিরেক্ট ও কমার্সের সাথে ইয়া করতে, তারা ওখান থেকে করলে পরে একবারে শপে নিয়ে নেয়, নো আমাদের দরকার নেই, কিন্তু এটা ডিরেক্ট ওয়েবসাইটের সাথে দিলে ভালো হতো আর কি। আমরা ধরেন ঠিক আছে সেন্ড মেসেজ আছে, সেন্ড মেসেজ দিয়ে বাইরে রাখবো আর কি। সহজ পথে চলে গেলাম আর কি, মেসেজ দিল, বাট আপনি যে কোনো বাটন অ্যাড করতে পারেন, ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে ধরেন
যে ফেসবুক শপটাও আমরা পরবর্তীতে দেখবো, বিভিন্ন ধরনের সার্ভিস টার্ভিস এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আরেকটা জিনিস আছে অপটিমাইজেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে প্রতিদিন, এটা হচ্ছে একটা বেসিক ইয়া আর কি, হ্যাঁ, যে প্রতিদিন পার উইকে 3টা থেকে 5টা পোস্ট দাও। যে পোস্ট গুলো হতে হবে শুধুমাত্র যে বিক্রি বাড়ানোর পোস্ট তা না। যেমন ধরো পোস্টের কন্টেন্ট টাইপ হতে পারে ফটো, ভিডিও, রিল, ক্যারোজাল, এনিথিং হতে পারে। বাট সেখানে হচ্ছে যে আপনি সবসময় যে প্রোডাক্ট সেল করবেন সেটা দিবেন তা না। এখানে আমরা দিব হচ্ছে ধরেন, যেমন ধরেন বিউটি, আমরা যদি আর্টিমাসের কথা বলি, ধরেন ও বিউটি নিয়ে কাজ করে। তো ধরো যে মুখে ব্রণ কিভাবে দূর করা যায়, ব্রণ হয় না, মুখে ব্রণ কিভাবে দূর করা যায়। তারপরে এখন হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় মেকআপটা কি হবে, পারফিউমটা কি হবে, বিভিন্ন ধরনের গাইডলাইন ইনফোগ্রাফিক আকারেও দেওয়া যেতে পারে। এর মাঝে মাঝে হয়তো 5টা পোস্ট দিলেন, এর মধ্যে একটা অফার থাকলো যে ভাই তুমি এই প্রোডাক্টটা কেন, নতুন আসছে অমুক তমক। আর বাকিগুলো এরকম বিভিন্ন ধরনের ইয়ামূলক পোস্ট আর কি, অ্যাওয়ারনেস মূলক পোস্ট থাকলো আর কি, তখন এঙ্গেজ ভালো হয় আর কি। ঠিক আছে স্যার, এটা রেগুলার করা উচিত। অ্যাজ ওয়েল এজ ধরো যে ওই কথাগুলোই বলছে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলতে হবে খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা প্রথম ক্লাসেও বলেছিলাম, সবসময় মেনটেন করতে হবে তোমার ব্র্যান্ড টোন। ওই যে আমরা বলেছিলাম, যদি তুমি খুব কর্পোরেট অফিস টফিস হও সেখানে খুব প্রফেশনাল করো। আর যদি হয়, যদি ধরেন আপনার ব্র্যান্ড এখানে আপনি, ঠিক আছে, ফ্রেন্ডলি, অথবা ধরো তোমার ওই যে যেমন নাইকি ফাইকিরা করে, এরকম দেখবেন না, এগুলো নিয়ে পড়াশোনা আছে, আপনি একটু স্টাডি করলে পারবেন যে আপনি বিউটি ব্র্যান্ড, তাহলে আপনার কোন টোনে, আপনার ব্র্যান্ড টোন কেমন হওয়া উচিত, এবং কিভাবে আপনার ওই টোনে, ওই টোন দিয়েই আপনার কন্টেন্ট গুলো তৈরি করা উচিত আর কি। ঠিক আছে স্যার, পাশাপাশি অবশ্যই কালার প্যালেট, যেটা হচ্ছে যে এগুলো করলে আপনারা জানেন, তারপরেও বলা আর কি, হ্যাঁ, যে আপনি এই যে কন্টেন্ট গুলো যে বানাচ্ছেন না, সেখানে এই কন্টেন্টের মানে যেমন এই ইমেজটা, তাই না, এই ইমেজে আপনি লোগোটা ব্যবহার করেছেন এবং একটা কালার থিমের উপরে, প্রত্যেকটা কন্টেন্ট দেখবেন একটা কালার থিমের উপরে, একটা কালার থিমের উপরে, একটা কালার থিমের উপরে, দেখেন ওরা ব্লুইশ কালারটাকে বেশি করছে, একটা কালার থিমের উপরে, একটা কালার থিমের উপরে, এরকম সবকিছু একটা কালার থিমের উপরে রাখা আর কি, হ্যাঁ। এটাকে আমরা বলছি কালার প্যালেট। তো কালার প্যালেট এরকম 2-3টা কালারেও হতে পারে, যে আপনি যখন সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করবেন একরকম। শুধু তাই না, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ফেসবুক পেজের সাথে তোমার ওয়েবসাইটের যে কালারের একটা কম্বিনেশন থাকতে হবে। যেমন ধরেন এখানে আমরা, এটা কি কালার আমি জানি না, গাঢ় সবুজ বর্ণ একটা কালার, কিন্তু এখানে দেখেন আবার এরকম ব্যবহার করছে। সো ঠিক নাই কিন্তু, ঠিক নাই কিন্তু, কিন্তু আমরা যদি গ্রামীণ ফোন দেখি, ধরেন আমরা গ্রামীণ ফোনে আছি, তো আমরা একটু গ্রামীণ ফোনেরটাই দেখি, দেখবেন যে ওদের ওয়েবসাইটের সাথে ওদের পেজের, ওদের টিকটকের সব কিছুর একটা কালার আছে আর কি। ঠিক আছে স্যার, সবকিছুর একটা আছে, তাই না, দেখেন সবকিছুর একটা, এই জিনিসগুলো কিন্তু স্মার্টনেস। তা না হলে পরে ওই দিন শেষে বলা যায় না যে ভাই, ভাই আমার প্রোডাক্ট ভালো, আমি টাকা খরচ করতেছি, আমি সার্ভিস দিচ্ছি, তারপরে ভাই আমার প্রোডাক্ট বিক্রি হয় না কেন। এইগুলো কিন্তু ছোট ছোট জিনিস, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস একটা ব্র্যান্ডের জন্য আর কি। কেন কিনবে, যেমন ধরেন, সত্যি বলতে কি, সেদিন একটা গল্প করলাম না আপনাদের, আপনাদের না কোন ব্যাচের জন্য একটা গল্প করলাম যে, যাই হোক, না বলি, ফরগেট ইট। মানে একটা প্রোডাক্টের গল্প করলাম, সেই প্রোডাক্ট আসলে আমি কিনেই ফেলছি, মোটামুটি সবকিছু মিলে ভালো লাগছে এমনি, ওই জিনিসটা আমার দরকারই নেই, কেন জানি কিনে ফেললাম, আজকে দিয়ে গেল। যাই হোক, এই যে ব্যাপারটা আর কি, সো দেখবেন যে কালার থিম টিম গুলো ওয়েবসাইটের সাথে অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা জায়গায় আপনার সেম এক্সপিরিয়েন্স রাখা, এইটাই হচ্ছে আলটিমেটলি মানুষের সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক্যালি আপনাকে বিশ্বাস করে ফেলবে, তখনই প্রেম দেবে। ঠিক আছে স্যার, আচ্ছা গেল। এবার ধরো আমরা রিভিউ, এটা তো আমরা বললাম, এই জিনিসগুলো আমরা শিখবো, মানে আরো অনেক ইন্টারেস্টিং বিষয় শিখবো আর কি, যে পেজের টিয়া গুলো কিভাবে দেখে কি না দেখে, এগুলো দেখবো আর কি। ঠিক আছে, ভেরিফাই করে নিতে পারলে খুবই ভালো, যদি এটা অপশনাল, কারণ ভেরিফাই এলিজিবিলিটি একটা ব্যাপার আছে, ভেরিফাই করে ফেলতে পারলে ভালো। এগুলো একটু পড়াশোনা করে নিন কিভাবে পেজে ভেরিফাই করতে হয় আর কি, লাইক ফলোয়ার অমুক তমুক ব্যাপার আছে, জেনুইন কাগজপত্র পত্র দিতে হবে, দেন হচ্ছে তারা আপনাকে ভেরিফাই করে দিবে। বাট করে ফেলতে পারলেও বলো, না পারলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, এই হলো মোটামুটি একটা
চ্যাট জিপিটি দিয়ে বানানোর চেষ্টা করছি। এই মোটামুটি এখানে সবকিছু একটা ইয়া পাইলেন আর কি, ঠিক আছে স্যার? এই জিনিসগুলো এখানে বলা আছে, ওকে? তাহলে আমি যদি আজকে যে বললাম না, আজকের ক্লাসটা অনেকের জন্য একটু বোর হতে পারে, বাট এই জিনিস এইগুলো খুব ইম্পর্টেন্ট। একটা পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে সেই পেজে কি কি থাকবে কি না থাকবে সেই অপটিমাইজেশন গুলো করতে গিয়ে এভরিথিং একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে স্যার? এবার আমরা আসি যে তাহলে আমরা পেজটা ক্রিয়েট করে ফেললাম, এখানে কিন্তু এইগুলোই বস চেক লিস্ট, হ্যাঁ? তাহলে আমাদের প্রথম কাজ হলো, একটা জিনিসও কিন্তু আপনাকে করতে হবে না, পেজটা সবকিছু ক্রিয়েট করা আছে, আপনি শুধু দেখবেন ইয়াটা ঠিক আছে কিনা, ব্র্যান্ডের লোগোটা ঠিক আছে কিনা, কভার পেজটা ঠিক আছে কিনা, তারপরে শর্ট ডেসক্রিপশনে যে কথাটা বলা আছে 250 ক্যারেক্টারের মধ্যে, তুমি কে, তুমি কি করো, তুমি কি ভ্যালু দিচ্ছ, সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো যদি হয়ে যায় কাহিনী শেষ। এরপরে আসেন যে সুন্দর করে একটা প্রোফাইল পিক আছে কিনা, এবং সবসময় হাই রেজলিউশন দিবেন যাতে দেখতে ইয়া হয় সুন্দর করে। সরি, প্রোফাইল ফটো ঠিক আছে কিনা, কভার ফটোটা ঠিক আছে কিনা, সিটে ঠিক আছে, সুন্দর করে দেখলেন। আরেকটা জিনিস আমরা ভুল করছি, সুন্দর একটা নাম দিতে হয়, সুন্দর একটা ইউজার নেম দিতে হয় আর কি। ইউজার নেমটা করতে দেবো ভাই, বিশাল একটা বিপদে পড়ে গেলাম তো ভাই। ইউজার নেম করতে দেয় ভাই? হ্যাঁ, আচ্ছা, আরেকটা সিস্টেম আছে, ইউজার নেম দিয়ে আরেকটা সিস্টেম আছে। ভাই, এ ভাই আমার একটু হেল্প করেন ভাই, আমি বিশাল বিপদে পড়ছি। লেফট যে সেটিং থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, থ্যাংক ইউ ভেরি মাচ। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। পেজ ডিটেল না, কই সেটিং, ভাই আরেকটু হেল্প করেন ভাই। পেজ সেটার, হ্যাঁ পেজ সেটার, থ্যাংক ইউ বস। ইয়েস, আরেকটু ম্যাচ, কই বস, এটা হচ্ছে পেজের নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। সত্যি কথা বিশাল বাঁচানো বাঁচালে। আচ্ছা, এটা আমরা চেঞ্জ করতে পারতেছি না আর কি, না? নাম চেঞ্জ করা যাচ্ছে, এটা চেঞ্জ করে কারণ চেঞ্জ করা হয়েছে আর কি। আচ্ছা, এটা হলো যখন আমরা একটা পেজ ক্রিয়েট করি, তখন দেখবেন যে এই ইউআরএল এর মধ্যে ওই পেজের নামটা দেওয়ার পরে হাইফেন দিয়ে বিশাল বড় এরকম একটা লেখা থাকে। তো এই ইউজার নেমটা খুব সুন্দর করে দেওয়া খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরেন আমরা গ্রামীণ ফোনের পেজে যদি যাই, দেখেন facebook.com/গ্রামীণ। আমরা যখন একটা পেজ ক্রিয়েট করি তখন এখানে এরকম একটা হাইপেন দিয়ে আবা যাবা অনেক কিছু লেখা থাকে, স্মার্ট, ঠিক আছে? তখন হচ্ছে যে এটা সুন্দর একটা, যে আপনার ব্র্যান্ডের নাম যেটা সেটা দেয়া, তখন অনেক সময় খুঁজে পাওয়া টাফ। এই জন্য এই জিনিসগুলো খুঁজে টুজে নিয়েই ডোমেন কিনতে হয় আর কি, যারা নতুন বিজনেস টিজনেস করতে যায়। সব থেকে বড় মজার ব্যাপার হলো যে এইটা যখন আপনি করবেন, তখন হচ্ছে যে আপনি গ্রামীণ ফোনের ধরেন ইউটিউব, দেখেন লিঙ্কডইনে গ্রামীণ ফোন লিমিটেড দিতে হয়েছে, গ্রামীণ ফোন সামহাও হয় নাই, ঠিক আছে স্যার? স্পটিফাইতে এটাই দিচ্ছে। এইটা কি জিনিস ভাই? এটা কি টিকটক নাকি? হ্যাঁ, টিকটকে গ্রামীণ ফোন, ইউটিউবে গ্রামীণ ফোন, ইনস্টাগ্রামে গ্রামীণ ফোন, মোটামুটি সব জায়গায় তারা সেম এক্সপেরিয়েন্স রেখেছে আর কি। আপনাকেও চেষ্টা করতে হবে সব জায়গা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে নাম যেন ওইরকম হয় আর কি, তাহলে ভালো, ঠিক আছে স্যার? এটা একটা ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, গেল, ইউজার নেমটা আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে যে আমরা লং ডেসক্রিপশন, স্টোরি, মিশন ফিশন সেটা আমরা বুঝলাম। যদি হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল টিমেল ওগুলো রেক করতে হবে সেটা দিলাম, আমরা সিটিএ বাটনটা দিলাম, সব টপ গুলো পরে শিখবো। পোস্ট গুলো নিয়মিত করতে হবে, রিভিউ রেটটা চালু রাখেন, বাট বাংলাদেশে ইয়া করা খুব টাফ। যদি ভালো সার্ভিস দেন তাহলে দেন, এই আর কি। অনেক কম্পিটিটররা দুষ্টুমি করে আজে বাজে ইয়ে করে দেয় আর কি, বাংলাদেশ তো। আর এগুলো আমরা পরবর্তীতে শিখবো আর কি, দ্যাটস ইট, ঠিক আছে স্যার? এই হলো মোটামুটি অপটিমাইজেশন। আপনার কাজ হবে এই চেক লিস্ট ধরে ধরে প্রত্যেকটা জিনিস ঠিক আছে, যদি ঠিক থাকে এভরিথিং ইজ ওকে। অবশ্যই আরেকটা জিনিস যে কথাগুলো এর বাইরেও বলেছি, যেমন হচ্ছে যে এক্সপিরিয়েন্স গুলো সেম রাখা, কালার প্যালেট, তারপর হচ্ছে ওয়েবসাইটে, অন্যান্য পেজে একটা প্যালেটের মধ্য দিয়ে প্রত্যেকটা পোস্ট গুলো দিয়া আপনার মূল কালার থিমটাকে সামনে রেখে যাতে দেখে বোঝা যায়, ঠিক আছে? তাহলে স্মার্টনেস, দ্যাটস ইট। আচ্ছা, এবার হলো, আচ্ছা, এবার আমরা আরেকটু আলোচনা করি। এর পরের ক্লাসগুলো কিন্তু একটু বড় হবে, পাশাপাশি ধরো তোমার একটু ইয়াও হবে আর কি, মানে একটু ইয়ার দিকে যাব আর কি। কিসের দিকে যাবো ভাই?
এই ধরেন একটু জটিল মনে হতে পারে কারো কারো কাছে, ইয়েও হতে পারে, হ্যাঁ? আর এই জিনিসগুলো না আপনারা একটু কষ্ট করে দেখেন আর কি, মানে সেটিংস থেকে, যেমন ধরেন যে এই যে আপনি ধরেন ওই যে দুষ্ট লোকদের ব্লক ফ্লক করবেন, পেজে কারা ট্যাগ করতে, যেমন ধরেন হাবাজাবা জিনিস দিয়ে ট্যাগ করে ফেলে আর কি। তো সব জিনিস আপনি আপনার পেজের সাথে ট্যাগ করতে দিবেন কি দিবেন না সেই বিষয়গুলো আছে। তো যারা ফলোয়ার তারা ট্যাগ দিবে নাকি এভরিওয়ান ট্যাগ দিবে, এই বিষয়গুলো একটু পড়বেন আর কি। পদে হু ক্যান পোস্ট ইউর পেজ, যে কোনো লোককে আপনার পেজে পোস্ট করবে না করবে না, বা সেটা করতে হলে আপনার অনুমতি নেবে কি নেবে না, হ্যাঁ, এই বিষয়গুলো আর কি দেখবেন আর কি। অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরি, এই জিনিসগুলোতে করতে পারবে কি কেনা, এটা আপনার ব্র্যান্ডের কিসের জন্য, এগুলো আর কি একটু দেখে লইতে হবো আর কি, হ্যাঁ। এই জিনিসগুলো আপনি একটু দেখে রাখি, ঠিক আছে স্যার? ফাইন। আচ্ছা, ধরো এবার ধরেন আমরা একটু এসে যাই, ভেরি গুড থিং। আমরা তো বিজনেস ম্যানেজারও অ্যাড করতে পারবো এখানে, না দেখালেও সমস্যা নাই। ধরেন যে আমরা পেজ সেটের একটু কি জিনিসপত্র আছে, পেজ রিকমেন্ডেশন টেশন নেবেন কিনা, হ্যাঁ ঠিক আছে এগুলো নেন। এক্সেস কন্ট্রোল কিছু না, টার্মস এন্ড পলিসি ওটা পড়ে নিয়েন। না আর তেমন কিছু নাই, এই তো আর তেমন কিছু নাই, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বিজনেস ম্যানেজার, আজকে আমরা যাবো না, নেক্সট দিন যাই। আজকে আমরা ছোট্ট একটা জিনিস একটু পড়াই ফেলি, আপনারা একটু পড়ে ফেলবেন আর কি। সেটা হলো, আমরা যখন অ্যাডভার্টাইজিং এ যাব, তখন হচ্ছে যে কিছু রুলস রেগুলেশন আছে, হ্যাঁ, কিছু রুলস রেগুলেশন আছে। যে ধরেন পেস্টেজ গুলো রেস্ট্রিক্ট করে দেয়, অ্যাড অ্যাকাউন্ট, আমরা কিন্তু জানি না এখন অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস। অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দেয়, পেমেন্ট মেথড রেস্ট্রিক্ট করে দেয়। তারপরে অ্যাডটা করলেন, সে রিভিউতে যায়, রিভিউতে যাওয়ার পরে দেখে শুনে রেস্ট্রিক্ট, মানে অ্যাডটা ব্রডকাস্ট করে না। তো এর কিছু অ্যাড এর মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে তো একটা পলিসি আছে। তো ফেসবুক অ্যাডস এর একটা কিছু পলিসি আছে। তো সেই পলিসিগুলো আমরা একটু আলোচনা করি। এই জিনিসগুলো আমাদের এখন লাগবে না, আমরা যে নেক্সট ক্লাসে হয়তো লাগবে, নেক্সট ক্লাসে আমরা ধরো সেট আপ টেট আপ গুলোতে থাকবো আর কি, বিজনেস ম্যানেজার নিয়ে, বিজনেস সুইট টুইট নিয়ে কথা বলবো। এর পরবর্তী যখন আমরা ফানেল, কন্টেন্ট ইয়ে নিয়ে কথা বলবো, তখন এই জিনিসগুলো আমাদের আবার রিকল হবে। যে কারণে মানে এখন ধরেন ক্লাসগুলোতে আমরা একটু তাওয়া গরম করতেছি আর কি, রুটি বলা সেকা এখনো শুরু করিনি আর কি, ঠিক আছে স্যার? তো একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে ফেসবুকে আমরা যখন যে কন্টেন্ট গুলো দিব, সেটা আপনি অর্গানিক কন্টেন্ট দেন। আর ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য আমরা ভিডিও বা ইমেজ কন্টেন্ট যেটাই তৈরি করেন, সেটা যেন ওই যে অ্যাডাল্ট কন্টেন্ট বা নুডিটি না হয় আর কি। যেমন দেখবেন এখন ধরেন আপনি যদি আন্ডারগার্মেন্টস বিক্রি করেন, তাহলে তো আপনার ওইরকম হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা ফেসবুকের সাথে কথা বলে নিতে পারি। তারপরও ধরেন যে আফ্রিকার ক্ষেত্রে একরকম, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একরকম, ইউরোপের জন্য একরকম, আমেরিকার জন্য এরকম, এক এক জায়গায় কিন্তু এক এক রকম পলিসি আছে আর কি, হ্যাঁ। তো নুডিটি প্রকাশ পায়, তারপরে মানুষের ডিসএবিলিটি প্রকাশ পায়, যেমন টা কাজই ঢেকে যায়, যা একটা ল্যাংড়া মানুষ, খোড়া মানুষ, রেসিজম, হিন্দু মুসলমান বৌদ্ধ, কালা সাদা, এই বিষয়গুলো ফুটিয়ে তুলে কোনো কন্টেন্ট তৈরি করা যাবে না। তারপরে ধরেন এই যে ড্রাগ, মানে বিড়ি সিগারেট, মদ গাঁজা, উইপন, এই ধরনের জিনিসপত্রগুলো মানে কোনো কন্টেন্টে, কন্টেন্ট মানে কিন্তু নট অনলি যে আপনি একটা ইমেজ বা ভিডিও বানাচ্ছেন তা না, মানে কন্টেন্টের সাথে ইমেজ ভিডিওর মধ্যে যে কপি কন্টেন্ট লিখতেছেন, এজ ওয়েল যে ক্যাপশন লিখতেছেন, হেডলাইন লিখতেছেন, এগুলো, এর মধ্যে এই সমস্ত জিনিসপত্র ফুটিয়ে তোলা যাবে না, ঠিক আছে স্যার? এরপরে ধরেন এই যে ক্লিক বেইট যে ব্যাপার স্যাপার গুলো আছে, যে ভাই তুমি রাতারাতি বড়লোক হয়ে যাবা, এখানে ক্লিক করে এটাতে জয়েন করো, এই ধরনের জিনিসপত্র, আজকে এই কোর্সটা করার পরে তুমি কালকে থেকেই তোমার সেল 3 গুণ বৃদ্ধি হয়ে যাবে, এই ধরনের ফাও কথাবার্তা গুলো, বলা টলা গুলো যাবে না আর কি, ঠিক আছে স্যার? অথবা ধরেন আপনি আজকে এই পারফিউমটা নিলে মিনিমাম 3 জন গার্লফ্রেন্ড আপনার পিছন পিছন দৌড় দিবে, এই ধরনের মিসলিডিং করা যাবে না তোমার অডিয়েন্সদেরকে, ঠিক আছে স্যার? আর এই কথাগুলো তো বলেই ফেললাম আর কি। এই যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন, যেমন ধরেন যে আপনি
অনেক ধরনের ইয়ে টিয়ে আছে না, যে মানে দেখবেন যে মানে অনেক ইয়া আছে আর কি, সেগুলো বেচতে যে মানে পোশাক আশাক গুলো কেমন করে ফেলেন আর কি, মানে যেগুলো সেক্সুয়ালি সাজেস্টেড। মানে যেমন ধরেন আমি যদি এই ওয়েবসাইটের কথা বলি, এটা দেখেও কিন্তু অজু ভেঙে যাওয়ার কথা, কিন্তু এর একটা স্মার্টনেস আছে দেখেন, এর একটা স্মার্টনেস আছে আর কি, হ্যাঁ। বা দা ফেক রক, দেখেন এই জিনিসগুলো কিন্তু অজু ভেঙে যাওয়ার কথা, হ্যাঁ। সাধারণ পাবলিক দেখলে তো অজু ভেঙে যাওয়ারই কথা, কিন্তু তারপরে একটা স্মার্টনেস আছে, মানে সেক্সুয়ালি সাজেস্টিভ, যেমন এই ইমেজটা ধরেও ফেলতে পারে, বলা যায় না, ঠিক আছে। এইরকম অ্যাপিল যাতে বোঝা যায়, যেটাকে বলে সেক্সুয়াল ওরিয়েন্টেড, এই জিনিসগুলো আসলে থাকবে না আর কি, ঠিক আছে স্যার। তাহলে আপনার সাইজ করে দেবে ওরা। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে খুব দারুণ একটা কথা বলছে আর কি, আর ইউ সাফারিং ফ্রম ডায়াবেটিস, এটা লেখা যাবে না, লার্ন হাউ টু ম্যানেজ ব্লাড সুগার লেভেল ন্যাচারাল, এইভাবে আর কি, হ্যাঁ। এগুলো খুব ইম্পর্টেন্ট কথা আর কি। আচ্ছা, আরেকটা জিনিস এইটা খুব ইম্পর্টেন্ট, যেমন আমরা যখন কোনো অ্যাড গুলো রান করি, তো অ্যাডটা আমরা আসলে কি করতে পারি, অ্যাড যখন কেউ দেখে, তো এখানে ক্লিক করে সে পেজে যেতে পারে, মানে ইনবক্সে যেতে পারে, অ্যাজ ওয়েল এজ সে ক্লিক করে তোমার ওয়েবসাইটে যায়, তাই না? তো ওয়েবসাইটে যাওয়ার পরে ধরেন ওয়েবসাইটের লোডিং টাইম একটা ইম্পর্টেন্ট। ওয়েবসাইটে যদি কোনো ব্রোকেন লিঙ্ক থাকে, যেমন ধরো তুমি ওখানে দিলে যে ভাই শপ নাও, শপ নাও ক্লিক করলো, পেজ আর আসে না, ওয়েবসাইট আর আসে না, এটা একটা ইম্পর্টেন্ট। ওয়েবসাইটের নেভিগেশন একটা ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো ঠিক থাকতে হবে, তা না হলে পারে আপনার সাসপেন্ড করবে আর কি, বুঝতে পারছেন? তার মানে আরেকটা জিনিস কিন্তু খুব মাথায় রাখতে হবে, একটা অ্যাড দেখে মানে অ্যাডে ক্লিক করা পর্যন্ত অ্যাডের দায়িত্ব, অ্যাডে ক্লিক করার পরে যখন ওয়েবসাইটে গেল, ওয়েবসাইট থেকে যে সেলটা হলো না, এটা কিন্তু ওয়েবসাইটের দায়িত্ব বস। তার মানে অ্যাড একটা সুন্দর হলেই যে হচ্ছে বিষয়টা তা না, একটা অ্যাড সুন্দর হলেই যে অ্যাডে ক্লিক পর্যন্ত যাবে, কিন্তু ওয়েবসাইটে যাওয়ার পরে দেখলেন যে তোমার লোডিং টাইম ভাই হচ্ছে লোড আর নেয় না ওয়েবসাইট, সো কোনোদিন কি আপনার সেল জেনারেট হবে? হবে না। তার মানে অ্যাড কতটা অ্যাট্রাকটিভ হয়েছে, এটা ডিপেন্ড করতেছে হচ্ছে যে তোমার অ্যাডটা কত ভালো হয়েছে, মানে অ্যাডের ক্লিকের উপর, সিটিআর দেখে তুমি বুঝবা যে কি পরিমাণ ক্লিক হয়েছে। আর পেজে যাওয়ার পরে তার বাউন্স রেট কেমন, পেজে কত সময় ধরে ছিল, নাম্বার অফ পেজ কয়টা ভিজিট করছে, অ্যাড টু কার্ট কতজন, অ্যাড টু কার্ট টু চেক আউট রেশিও তো পারচেজ রেশিও, এইটার উপর ডিপেন্ড করবে যে তোমার পেজে ওয়েবসাইটের কন্টেন্ট কেমন ছিল, বা ওয়েবসাইটে তুমি ওয়েবসাইটে তো ওইগুলো আমরা পরে কথা বলবো আর কি, ঠিক আছে স্যার। তো লোডিং টাইম, এই জিনিসগুলো খুব একটা ইম্পর্টেন্ট আর কি, যেমন একটা ডেটা আছে আমরা সিআরও তে পড়াই, কোন একটা ওয়েবসাইটের যদি লোডিং টাইম 3 সেকেন্ডের বেশি হয়, তাহলে 40% মানুষ বা ইউজার তারা হচ্ছে তোমার ওয়েবসাইট থেকে লিভ করে। তার মানে আপনি একটা চিন্তা করে দেখেন, এক একটা মানুষকে আপনার ওয়েবসাইট পর্যন্ত আনতে যদি 50 সেন্ট করেও খরচ হয় ভাই পার ক্লিকে, তাহলে 100 জন আনতে আপনার কত টাকা খরচ হচ্ছে, $50 খরচ হয়েছে না? এর মধ্যে যদি 40% মানুষ চলেই যায়, তোমার ওয়েবসাইট খারাপ হয়, তাহলে কনভার্সনটা হবে কিভাবে ভাই? ঠিক আছে স্যার। এই জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, আমার যে পপ আপটা দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে রিডিরেক্ট ক্রিয়েট করা, অ্যাফিলিয়েট লিঙ্কিং ব্যবহার করা, এই জিনিসগুলো ফেসবুক পছন্দ করে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে স্যার। গ্রামার ট্রামার ইরর ফিরর এগুলো তো একটু দেখলে মানে লেখার সময় আর কি হবে আর কি, ঠিক আছে স্যার। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে ফেসবুকের লোগো, এই জিনিসগুলো কোনো কন্টেন্টে ব্যবহার করা যাবে না আর কি, ফেসবুক মাইন্ড করে। যেমন ধরেন আমরা যখন ফেসবুক যেমন এটা বিপদে পড়ে হচ্ছে যে যারা আর কি, মানে আমরা যারা কোর্স টোর্স করে ফেসবুক অ্যাড মার্কেটিং, তখন তো ফেসবুকের লোগো ব্যবহার করতে হয়। এগুলো ফেসবুক ধরতে পারে, অনেক সময় ধরে অনেক সময় ধরে, বাট এখানে অনেকের প্রশ্ন থাকে ভাই আমার তো ধরে নাই বা অনেকে চালাচ্ছে, ওইটা হচ্ছে দেখবেন প্রথমবার একটা রান হয়, হ্যাঁ। রান হওয়ার পরে আপনি পরবর্তীতে অপটিমাইজেশন করবেন, ওই যে রিভিউতে যাবে তখন ধরে ফেলবে আর ছাড়বে না। মানে কোনো একবার যদি সে ইন রিভিউতে যায়, পরের বার সে ঠিকই ধরবে। আর এই জন্য হচ্ছে দেখবেন যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চলে, যদিও সেটা খুব রোমান্টিক ওয়েতে চালায়, যেমন হানিনাট নামে চালাচ্ছে, ভাই হানিনাট এটা খাইলে তোমার শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু সে আসলে বোঝাতে চায় যে তুমি দিনে বিড়াল থাকবা রাতে বাঘ হবে। এই ধরনের প্রোডাক্ট যারা বিক্রি করে,
তো এগুলো তো ফেসবুক সাপোর্ট করে না। তো এরা হচ্ছে খুব কৌশলে ব্যবহার করে এই কায়দায় আর কি। ঠিক আছে স্যার? তো এই ধরনের অ্যাড তারপরেও ফেসবুক টুডে আর টুমরো বোঝে। কিন্তু দেখবেন যে অনেকে বলতেছে ভাই আমি তো এই প্রোডাক্টের অ্যাড চালাতে পারতেছি না, কিন্তু অনেকে চালাচ্ছে। দেখবেন যে ও চালাচ্ছে চালাচ্ছে ওর অ্যাকাউন্ট কয়টা নষ্ট করছে দেখেন। এবং প্রথম অবস্থায় একবার রান হলে ঠিক আছে, চলতেছে খুব ভালো। যখন ইন্টারভিউ তার একবার যাবে অপটিমাইজেশনে, অথবা চলতে চলতে এক সময় সে ঠিকই এটা ব্লক হবে আর কি। দ্যাটস ইট। ঠিক আছে স্যার? আর হ্যাঁ, এটা তো ইম্পর্টেন্ট যে ভিডিও কোয়ালিটি যখন তুমি ব্যবহার করবা, ভিডিও ইয়া দিবা, তারপরে হচ্ছে যে ইমেজ যখন ব্যবহার করবা, হাই কোয়ালিটি ইমেজ দিতে হবে। দ্যাটস ইট আর কি। হ্যাঁ, শকিং ভিজুয়াল দেওয়া যাবে না, মন খারাপ হয়ে বসে আছে এইটাও না। ঠিক আছে স্যার? এই জিনিসগুলোই বাস এখানে খুব সুন্দর করে দেয়া আছে। এই জিনিসটা একবার একটু পড়ে ফেলবেন আর কি। ঠিক আছে স্যার? এই জিনিসগুলো সুন্দর করে একটু পড়ে ফেলবেন। ঠিক আছে স্যার? তাহলে আমাদের আজকে পর্যন্ত ক্লাস আমরা মোটামুটি একটু বেসিকে আলোচনা করি। সেই ইয়া থেকে শুরু করে, মানে ধরো মার্কেটিং, ব্র্যান্ডিং, অপরচুনিটি, জব অপরচুনিটি, অমুক তমক। নেক্সট ক্লাসে আমরা ফেসবুকের একটা কিভাবে কাজ করে, কিভাবে টাকা পয়সা কাটে, কন্টেন্ট কেমন হওয়া উচিত, কি হচ্ছে, এগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখবো। দেন আজকে আমরা আলোচনা করলাম একটা পেজ কিভাবে ক্রিয়েট করে, পেজটা কিভাবে অপটিমাইজ করা হয়। আপনাকে এগুলো কিচ্ছু করতে হবে না, শুধু দেখে নিতে হবে, যে কারণে এই কথাগুলো জানা এবং বোঝা। অ্যাজ ওয়েল এজ আমরা যখন অ্যাডভার্টাইজিং এ যাব, তখন হচ্ছে যে আমাদের কোন কোন ধরনের, মানে কি কন্টেন্ট বানানোর সময় আমরা কিছু এক পলিসি আছে, সেই বিষয়গুলো পড়ালেখা করার চেষ্টা করিলাম স্যার। খুব গদবাঁধা কথা, সবাই জানে। ঠিক আছে স্যার? এই হলো মোটামুটি আজকে আমাদের ক্লাস। কারো যদি কোনো কথা থাকে বলতে পারেন। সালাম আলাইকুম। জি ভাই। সালাম আলাইকুম বস। জি স্যার। যে বস যেটা বললেন যে যে বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট গুলো অ্যাড দেওয়া যাবে না, হেয়ার অয়েলে অনেক অ্যাড আসতেছে বা ফেসবুক, এই ধরনের অ্যাড দিলে কি বিজনেসম্যান বা আমাদের অ্যাড অ্যাকাউন্ট কি ডিজেবল হওয়ার কোনো সম্ভাবনা আছে হেয়ার না, অয়েলের? হেয়ার অয়েলের অ্যাড চালানোর অসুবিধা করছে, কিন্তু হেয়ার অয়েলের কন্টেন্ট চালানোর সময় আপনি দিতে পারবেন না যে কন্টেন্টের মধ্যে ইয়ে করতে পারবেন না, আগে চুল পড়েছিল, এই হেয়ার অয়েল মারার পরে চুল গজায় গেছে। এই ডিসএবিলিটি প্রকাশ পায় মানুষের, এটা করতে পারবেন না। করতে পারবেন একবার অ্যাড চলবে, হয়তো 2-3 দিন, 7 দিন, 7 দিন চলবে, টুডে টুমরো ধরবে, তারপরে ইয়ে খাবে না, এই আর কি। খুব পোলাইট ওয়েতে কন্টেন্ট গুলো বানাতে হবে, সেই কথাগুলো বলার চেষ্টা করলাম। আচ্ছা। আর এই যে ট্যাগ যে অফ করার ফেজে, এটা তো প্রোফাইলও অফ করা যায় ট্যাগ গুলো না? কোনটা বস? মানে ফেসবুক প্রোফাইলে অনেকে আছে না, অনেক ফ্রেন্ডের ট্যাগ করে দেয়। হ্যাঁ, 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 ওটা তো পারেনি। আচ্ছা, ঠিক এটা আছে। পেজেও করতে পারে, ইস্যু করতে পারে। পেজে এখানে যে এগুলো না করাই ভালো, বড় বড় ব্র্যান্ড করতেই দেয় না। আপনি দেখেন একটা ভাই জিনিস, সিম্পল একটা জিনিস দেখেন। হ্যাঁ, বলেন, আমি হ্যাঁ বলেন, ততক্ষণ আমি বের করি। ভাই ওই যে ওই ভাইয়ের ক্লাস অ্যান্সারটা দিয়ে নেন নাকি? তার আনসার তো শেষ। ও ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে আপনার বিভিন্ন কোম্পানি দেখা যায় যে তাদের অপারেশন ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে রান করে। যেমন পাঠোয়ের একটা এক্সাম্পল দেওয়া যায়, তাদের নেপালে বাংলাদেশে দুইটাতে সেম পেজ ইউজ করে, কিন্তু বাংলাদেশ থেকে আমি সার্চ দিলে কখনো নেপালের কোনো পোস্ট দেখা যায় না, কিন্তু আবার হ্যাশট্যাগ পাঠাও নেপাল দেখে সার্চ দিলে ওদের সেম পেজে নেপালের গিয়ে পোস্ট গুলা দিচ্ছে। ওই পোস্ট গুলা মাঝে সেম মাঝে পেজ না, দেখা আলাদা যায়। আলাদা পেজ। কিন্তু আমি পাঠাও নেপাল লিখে সার্চ দিলে তো বস পাই না, আলাদা আলাদা পেজ। জানি না, দেখতে পাঠাওয়ের একটাই পেজ। আলাদা আলাদা পেজ। যেমন অ্যামাজন ট্যামাজনের যত পেজ আছে সব আলাদা আলাদা। মানে আচ্ছা। ইয়া আর ফিভার পেজও সেম কাজ করা, বাংলাদেশ থেকে আপনি শুধু বাংলাদেশি পোস্টই দেখতে পারবেন, অন্য দেশের কোনো পোস্ট দেখা যায় না এই পেজ গুলাতে। আবার বস কি অ্যাড অ্যাকাউন্টেও দেখা যায় যে ওই অ্যাড লাইব্রেরিতে গেলে দেখা যায় আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি গুলো আলাদা আলাদা করে দেওয়া থাকে, তো এই এটা কান্ট্রি জিনিসগুলা কি? এটা কান্ট্রি রেস্ট্রিকশন করা হয়ে আছে। আপনি কান্ট্রি রেস্ট্রিকশন করতে পারবেন, এই এই কান্ট্রি দেখতে পারবেন না আপনার পোস্ট, ওই কান্ট্রি আপনার, এটা সেটিংসে গেলে আপনি কান্ট্রি রেস্ট্রিকশন করে দিতে পারবেন। মানে কোন কান্ট্রি কোন হোস্ট দেখবে? না, কোন পোস্ট না, আপনার একটা সাধারণত আপনি যদি নেপালে যদি আপনার পেজ ক্রিয়েট করা থাকে, আপনি বাংলাদেশে দেখতে পারবেন না, আপনি তো এটা পোস্ট রেস্ট্রিকশন, সরি পেজটা মানে এই কান্ট্রির জন্য রেস্ট্রিকশন করে দিতে পারবেন না। না, ওরা তো বলতেছে, ওরা বলতেছে সেম পেজ এক এক জায়গায় এক একটা দেখতেছে, তাই বললো না?
হ্যাঁ স্যার হ্যাঁ এটা বস, এক এটা এক জায়গায় এক এক- প্রাইভেসিতে করা যায়, হ্যাঁ যখন ভাই, পোস্ট একদম করবেন এটা সেম। করা যায়। এটা হচ্ছে অনেক ফুটবল ক্লাবও এই জিনিসটা ইউজ করে। এটা পাঠাওয়ের দেখা কাজ, যায় পেজটা তো বস পুরোপুরি সেম, মানে হচ্ছে কি এটা একই আপনি পেজ ওরা যখন দুইটা জায়গায় ইউজ করে। পোস্ট করবেন এটা কাস্টমে করা যায়, আপনি কোথায় শো করাতে চাচ্ছেন। ভাই শো করাতে চাচ্ছি সেটা তো বুঝলাম, কিন্তু পোস্ট ধরেন যে একই পেজ, নেপালের লোক নেপালের কন্টেন্ট দেখতেছে, বাংলাদেশের লোক বাংলাদেশের লোক দেখতেছে, সেই সেটিংটা কোথায়? এটা আপনি পোস্টে যান, প্রাইভেসিতে করা যাবে স্যার। আপনি যে কোনো একটা পোস্টে ক্রিয়েট করতে যান, কাস্টমস করতে হবে, আপনি যান যে কোনো জায়গায়, আপনি এই যে লাইভে করতে পারবেন স্যার এখানে আপনি। ও আচ্ছা, বুঝতে পারছি, ও দেখে নেবে আর কি। এগুলো আমাদের আলোচনার টপিক না, মানে আলোচনা হলো, বাট এগুলো ইয়া না আর কি, এগুলো দেখে নিয়ে আর কি। আচ্ছা, আর বস হচ্ছে যে এই অ্যাড লাইব্রেরিতে যে হচ্ছে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে আলাদা আলাদা, যেমন দ্বারা যে পাঠাওতে আলাদা আলাদা দেখা যায়, এই জিনিসগুলো কি আমাদের দেখানো হবে, বা হচ্ছে কি আজকের কি টপিকের মধ্যে পড়ে? না না না, আমরা দেখবো না অ্যাড লাইব্রেরিতে কি আছে কিনা আছে। আপনার প্রশ্নটা কি বললেন? যেমন অ্যাড লাইব্রেরিতে ঢোকার পরে আমি যদি পাঠাওয়ে যাই, দেখা যায় যে হচ্ছে নেপালের জন্য আলাদা দেখাচ্ছে, আবার হচ্ছে বাংলাদেশের জন্য আলাদা দেখাচ্ছে। আবার দারাজে গেলেও ওদের হচ্ছে পাঁচটা এশিয়ান সাবকন্টিনেন্টে ওরা আলাদা আলাদা সার্ভিস দেয়। ওইগুলো হচ্ছে একটা অ্যাড লাইব্রেরি থেকে আলাদা আলাদা করে দেখা যায় যে কোন কান্ট্রিতে কি অ্যাড চলতেছে। তো এইটা এই মনে হয় জিনিসগুলো। আহামরি কিছু না, এটা একটা এটা কেমন থেকে চালাই করা। আচ্ছা, আর বস ওয়ার্ডপ্রেস ই কমার্সে কি হচ্ছে কি আপনার লোডিং টাইমটা 3 সেকেন্ডে আনা পসিবল, নাকি হচ্ছে কি এটা এটা আমি অনেক চেষ্টা করছি যে হচ্ছে কি 3 সেকেন্ডের মধ্যে আনার জন্য, কিন্তু পসিবল হচ্ছে না আর কি। মানে না হলে বাদ দিতে হবে বস, কারণ হচ্ছে বর্তমানে এখন তো অনেক ধরনের ইয়া হয়েছে, ধরেন ওয়ার্ডপ্রেস আসলে বাদ দিতে হবে, কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এটা কিন্তু আমার ডাটা না আর কি, আমি তো কোনো ধর আমার কথা আমি কিছুই বলি না, সবই বিভিন্ন জায়গা মানে মানুষের ইয়ার কথা আর কি, যেটা স্ট্যান্ডার্ড সেটা। এখন 3 সেকেন্ডের বেশি হলে 40% মানুষ যদি আপনার ওয়েবসাইট লিভ করে, আপনি একটা মানুষকে $1 করে যদি খরচ হয় আনতে, ধরেন ফেসবুকে কম কিন্তু গুগলে তো মিনিমাম $1 খরচ হয়, তো $40 তো ওখানেই আপনার ধরা। এবং 5 সেকেন্ড যদি লোডিং টাইম হয়, 90% আপনার লিভ করে, তাহলে আপনি বুঝতেছেন ব্যাপারটা। হুম। তো এটা করতে হবে, না হলে অন্য প্ল্যাটফর্মে যেতে হবে, কিন্তু নো ওয়ে। আমি নিজেই তো বিরক্ত। আমি সেদিন একটা অর্ডার করতে গেলাম, শুধু ন্যাচারালসে ন্যাচারালসে আমি অর্ডার করলাম আজকে না কালকে, অর্ডার করলাম হচ্ছে যে শাহিয়া নেসার হ্যাঁ, এই যে ন্যাচারালসে আমি অর্ডার করলাম হচ্ছে শাহি শরবত মিক্স, একটা আছে না, শাহি শরবত মিক্স। এই বেটা আমি করতে যাই, দেখি যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি পরে স্কিপ করছি, পরের দিন যে লাগবে যেহেতু নিলাম আর কি। ওই যে আমাদের ইয়া ভাই গিফট করছিল এবার, মানে মজাই পাইছে আর কি, রোজার মধ্যে খায়াতে ভাবলাম একটা অর্ডার করি আর একটা নিই। তো এটা দেখি যে করতেছে, আমি কিন্তু লিভ করছি, পরবর্তীতে আবার পাইলাম না, নিলাম আর কি। তো এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স না, এরকম আর কি। এগুলো নিয়ে আমি কথা আচ্ছা বলবো না, এইগুলো নিয়ে আমাদের ধরেন যে ফেসবুক বা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে তো আমরা সবাই পাই। আমাদের আসলে এই কোর্সে এই কথাগুলোই থাকবে আর কি, পরবর্তীতে আর কি আমরা ধরেন এর পরবর্তীতে হয়তো 2-3টে ক্লাস যাবে বিজনেস ম্যানেজার, পিক্সেল ফিক্সেল নিয়ে, বিডিং ফিডিং এই কথাগুলো নিয়ে। এরপরে হচ্ছে আমরা যে এই ধরনের বিষয়গুলোতে যাবো, স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে কথাগুলো বলা, স্ট্র্যাটেজি কি করা উচিত, অ্যাড এন্ডে, ওয়েবসাইট এন্ডে, অপটিমাইজেশন, ডেটা দেখে সেটা ইন্টারপ্রিট করা, সেই অনুযায়ী অপটিমাইজ করা, স্কেল করা, এই কথাগুলো থাকবে আর কি পরবর্তীতে, বুঝছেন স্যার? বস এই ন্যাচারাল কোষ কাঞ্চনের না এটা? কোচ কাঞ্চনের কিনা আমি জানি না, কোচ কাঞ্চন ভাই হচ্ছে গিফট পাঠাইলো না এবার সবাই রে, জি, তার ঈদের মধ্যে সময়। এই শাহী শরবত দিয়েছিল আর, তো খেয়ে আমি আচ্ছা, মজাই পাইনি। তো কালকে অর্ডার করতে যে দেখি করছে, তখন আবার একটু হলো আর কি। উনি তো মার্কেটিং ক্লাস করে, ওনার তো ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে ভালো ধারণা দেওয়ার কথা ছিল। ভাই সেটা তার ব্যাপার, আমার ভালো লাগেনি, এটা অনেকের ভালো লাগতে পারে আর কি, সেটা তার ব্যাপার আর কি। এই এটা পেজের নিয়ে আমি মধুগুলো কিরকম বস? হ্যাঁ, এই পেজের মধু উনি কোচ কাঞ্চন মার্কেটিং অনেক ভালো জানে। ন্যাচারাল ফ্রুটস নাম করে একটা পেজ আছে, ওখান থেকে মধু নিয়েছিলাম। আচ্ছা আমাদের হোমওয়ার্কটা দেখে নিন, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক, যারা করতে পারেন করেন, না হলে বিভিন্ন পেজ ভিজিট করবেন। হ্যাঁ, ধরেন আমি এখানে একটু এটুকু লিখে দিই, ভিজিট টপ
10 ব্র্যান্ড পেজ, এটা একটু করবেন বস, এটা আমার রিকোয়েস্ট। সেটা আপনার ভালো লাগা টপ 10 ব্র্যান্ড পেজ দেখবেন, দেশি বিদেশি দেখবেন আর কি। তাহলে আপনার এই ইয়েটা হবে আর কি, হ্যাঁ। ঠিক আছে স্যার, যে কথাগুলো বললাম ভিডিওটা একটু দেখলেন, একবার দেখলেই হবে। আজকে তো খুব বেশি কথা, এই কথাগুলো আপনারা খুব রিলেট করতে পারেন, এই কথাগুলো আপনারা অনেক জায়গায় শুনেছেন আর কি জীবনে। একবার দেখেন, ঠিক আছে স্যার, একবার দেখেন। তারপর একটা পেজ যদি পারেন ক্রিয়েট করতে করেন, কিন্তু অপটিমাইজেশনের ওই জায়গাটা একটু দেখেন আর কি, অন্যান্য পেজ কি করছে, আর মিনিমাম টপ 10 ব্র্যান্ড পেজ ভিজিট করবেন। ঠিক আছে স্যার, ভালো ব্র্যান্ড, নর্মাল না। ঠিক আছে স্যার, এই আর কি। আচ্ছা, কি যেন বলতেছিলেন বস লাস্টের একটা দিকে আপনার প্রশ্ন ছিল। অফিসিয়ালি ক্লাস